আচ্ছা, তাহলে আমি ক্লাস শুরু করছি। আজ আমাদের ক্লাস হলো ডাটা এন্ট্রি, গিগ, চেক অ্যান্ড কারেকশন। ওকে, আপনারা যারা ডাটা এন্ট্রির গিগটা যারা তৈরি করেছেন, আমি সবার গিগগুলো চেক করে কারেকশন করে দেবো। আর সেই সাথে সবাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখবেন। এটি দেখে আপনারা নিজের গিগটি নিজে কারেকশন করে মানে করে ফেলবেন। আচ্ছা, আমি তার আগে একটু দেখিনি আমার সাথে কারা আমার সাথে যুক্ত আছেন। এক নজরে আমি সবাইকে একটু দেখি। সবাইকে স্পষ্টভাবে আমাকে শুনতে পাচ্ছেন? একটু হাত দেখান। ঠিক আছে। আচ্ছা, আজকে একদম নতুন কে? ইন্দ্রজিৎ বিশ্বাস, আপনি কি আজকে একদমই ফার্স্ট? জি না স্যার, আমি 1 তারিখে একটা ক্লাস করছিলাম। আচ্ছা, ঠিক আছে। ইন্দ্রজিৎ, আপনি কোন জায়গা থেকে? আমি খুলনা থেকে। খুলনা থেকে, ঠিক আছে। রাকিব ইসলাম, আপনি কি আজকে একদম প্রথম? রাকিব, মুখে কথা বলেন, আমি শুনতে পাচ্ছি না। রাকিব, আপনার মাইক্রোফোনটা ঠিক করে নিয়েন, তাহলে আমি শুনবো। আচ্ছা, তারপর আজকে আর কে আছেন? আজকে প্রথম জিয়াউল হক। হ্যাঁ, জিয়াউল হক, মাইকটা অন করেন। জি স্যার। আপনার দিক থেকে মাইকটা অন। হ্যাঁ, ঠিক আছে। ওকে, মাইক অন হয়েছে। জিয়াউল হক, আপনি কোত্থেকে? আপনি কোন জায়গা থেকে? স্যার আমি আমার দেশের বাড়ি পটুয়াখালী। আর আমি স্যার এখন আছি আগারগাঁও, তালতলা, ঢাকা। ঠিক আছে। আপনি আমাদের ক্লাসে জয়েন করেছেন কখন? স্যার আমি গতকালকে ভর্তি হয়েছি। ঠিক আছে। আজকে প্রথম ক্লাস। ওকে, ঠিক আছে। এরপর আছেন রাসেল মাহমুদ। রাসেল, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। রাসেল, আপনি কোত্থেকে? স্যার আমি নরসিংদী থেকে। নরসিংদী থেকে, ঠিক আছে। তারপর আছেন মেহেদী হাসান। মেহেদী হাসান, আজকে প্রথম? জি স্যার। হ্যাঁ, আপনি কোত্থেকে? আমি বরিশাল থেকে স্যার। বরিশাল থেকে। তারপর আছেন মুবিন উদ্দিন। মুবিন, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি আজকে প্রথম মুবিন? জি স্যার, আজকে প্রথম ক্লাস হবে। আজকে প্রথম ভর্তি, এডমিশন হয়েছিলেন কখন? স্যার এডমিশন পরশুদিন স্যার। হ্যাঁ, পরশুদিন স্যার। পরশুদিন, ঠিক আছে। জি স্যার। ওকে, সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি ক্লাস শুরু করতে, আরো অনেকেই আছেন, সবার সাথে কথা বলতে পারছি না। আমি ক্লাস শুরু করছি। ওকে, 1 মিনিট। ওকে, ওকে, তাহলে আজকে আমাদের ক্লাস হলো ডাটা এন্ট্রি, গিগ, চেক এন্ড কারেকশন। ওকে, তো দেখুন, আমাদের যারা একদম নতুন যারা জয়েন করেছেন, আপনারা কি করবেন? এই ডাটা এন্ট্রির আজকের ক্লাস তো আপনারা করবেন শেষ পর্যন্ত, কিন্তু আজকের ক্লাসটা শেষ করার পর আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখতে হবে, না হলে বুঝবেন না। ধারাবাহিকভাবে কি, আপনারা আমাদের চ্যানেলে আসবেন। দেখুন, আমাদের ইউটিউব চ্যানেলে আসবেন। ইউটিউব চ্যানেলে এসে ভিডিওসে ক্লিক করবেন। ক্লিক অন ভিডিওস। ওকে, ভিডিওসে ক্লিক করার পর একদম নিচে আসবেন। একদম নিচে এখানে একটা ক্লাস পাবেন, ডাটা এন্ট্রি কাজ কিভাবে করবেন। ডাটা এন্ট্রি, যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আরো নিচে এই যে ডাটা এন্ট্রি, লাইভ ক্লাস ডাটা এন্ট্রি, তাই তো? এই ডাটা এন্ট্রি ক্লাসটা খুব ভালোভাবে করবেন। 2 ঘন্টা 11 মিনিটের ক্লাস। 100% ডাটা এন্ট্রি এবং ওয়েব রিসার্চের কাজটা পরিপূর্ণভাবে এটা দেখে শিখতে পারবেন। প্রথমত এই ক্লাসটা করবেন, হ্যাঁ, ডাটা এন্ট্রি কাজটা শিখবেন। এরপরে করবেন এই যে ডাটা এন্ট্রি নিয়ে গিগ তৈরি করা। এই কাজটা, লাইভ ক্লাস, ফাইবার গিগ ক্রিয়েট। হ্যাঁ, এই যে ডাটা এন্ট্রি কাজটা কিভাবে পাবেন, মানে ফাইবারের গিগ তৈরি করার ক্লাসটা। প্রথমে ডাটা এন্ট্রি ক্লাসটা ভালোভাবে করবেন, তারপর ডাটা এন্ট্রি কাজ কিভাবে পাবেন। প্রথমে কাজটা শিখবেন, তারপর কাজটা কিভাবে পাবেন সেটা শিখবেন। ওকে, ভালোভাবে শিখবেন। শিখার পর এই দুটো ক্লাস পরিপূর্ণভাবে ভালোভাবে ক্লাস করার পর আজকের ক্লাসটা করবেন। ওকে, আজকের ক্লাসটা তো আপনারা আছেন, বাট আমার ক্লাস শেষ হওয়ার পর আপনারা এই ক্লাসটা এখানে পেয়ে যাবেন, এই যে একদম উপরে পেয়ে যাবেন আজকের ক্লাসটা। ওকে, তাহলে এই 3টে ক্লাস যদি আপনারা ধারাবাহিকভাবে যদি করেন, তাহলে কি আপনারা কি ডাটা এন্ট্রি কাজটা পরিপূর্ণভাবে পারবেন। প্রথমে ডাটা এন্ট্রি ক্লাসটা থেকে কাজটা শিখবেন, তারপর কাজ পাওয়ার পদ্ধতিগুলো শিখবেন, মানে ডাটা এন্ট্রি কাজ পাওয়ার সিস্টেমগুলো শিখবেন। তারপরে কি আজকের ক্লাসে শিখে ওই যে ডাটা এন্ট্রি কাজ পাওয়ার যে সিস্টেম, হ্যাঁ, মানে গিগ তৈরি করা, কিভাবে আপনি একটা অফার তৈরি করবেন। হ্যাঁ, সে অফার সবাই তৈরি করছে যারা ক্লাস করেছে,
এবং আজকে আমি সবার প্রোফাইলগুলো সবার গিকগুলো আমি চেক করে দেবো, চেক করে কারেকশন করে দেবো। ওকে, মানে এই ক্লাসের কারেকশন হবে আজকে, এই ক্লাস। এই যে ডাটা এন্ট্রি কাজ কিভাবে পাবেন, পাওয়ার জন্য কি করতে হবে, ফাইবার একটা গিক তৈরি করতে হবে। ওকে, তো আমাদের ক্লাসটা করার পর সবাই গিক তৈরি করেছে, আজকে আমি সবার গিকগুলো মানে চেক করবো, চেক করে আমি কারেকশন করে দেবো। তো এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন, দেখে দেখে নিজের গিকটা নিজে 100% কারেকশন করে ফেলতে পারবেন। ওকে, তো দেখুন আমি প্রথমত যাচ্ছি রিফাত কাজী স্যার, আমার প্রোফাইলে গিকগুলা একটু দেখে দেবেন, স্পেশালি ডাটা এন্ট্রি গিক যারা তৈরি করেছেন আমি তাদের গিকগুলো চেক করব। আমার প্রোফাইলটা একটু দেখবেন, চেক মাই ফাইবার অ্যাকাউন্ট, ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ এর গিক একটু দেখবেন। আসেন মোহাম্মদ ইকবাল, আসেন ঢাকা থেকে মোহাম্মদ ইকবাল। আপনি আসেন ইকবাল। শুধু রিমন আসলো, রিমন না, আমি তো ইকবালকে চাচ্ছি। হ্যাঁ ইকবাল আসছেন। হ্যাঁ ইকবাল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনি কোত্থেকে, একটু আপনার পরিচয় বলুন। স্যার আমি গাইবান্ধা পলাশবাড়ি থেকে। গাইবান্ধা পলাশবাড়ি থেকে ইকবাল। ওকে ইকবাল, ঠিক আছে। আচ্ছা আমি ইকবালের গিকটা চেক করে দিচ্ছি এবং পাশাপাশি সেই সাথে সবাইকে বোঝাচ্ছি কিভাবে গিক কারেকশন করতে হয়। ওকে, আপনি যে গিকটা তৈরি করেছেন সেই গিকে ভুল থাকবে, এটা খুবই স্বাভাবিক। হ্যাঁ, গিক তৈরি করা একটা কাজ, আবার গিক তৈরি করার পর সেই গিকটাকে কারেকশন করা এটা আলাদা একটা কাজ। মনোযোগ সহকারে এই কাজটা করতে হবে। তো আমি যতটুকুনা ওর জন্য কথা বলবো, ইকবালের জন্য যতটুকুনা কথা বলবো, আমি আপনাদেরকে বোঝানোর জন্য তার চেয়ে বেশি কথা বলবো। আচ্ছা তাহলে দেখুন, আচ্ছা তাহলে প্রথমত হলো বিজনেস ডাটা এন্ট্রি, তাই না? আমাদের ক্যাটাগরি সাব ক্যাটাগরি কি এটাই ছিল ভিডিওতে? জি স্যার, বিজনেস আর ডাটা এন্ট্রি তো ছিল। বিজনেস থেকে ডাটা এন্ট্রি, আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের ক্যাটাগরি সাব ক্যাটাগরি ঠিক আছে। এরপর হলো টাইটেল, আই উইল ডু এক্সেল ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ, এটা কি মেটিকিউলাসলি, ঠিক আছে। আই উইল ডু এক্সেল ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ, ঠিক আছে, চলবে। আচ্ছা এরপর হলো ব্যানারের মধ্যে এক্সপার্ট ইন ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ, আপনার ছবি, তারপর এটা সেটা এটা আপনি এগুলো দিয়ে কি বুঝেছেন যে আপনি অনলাইন ডাটা এন্ট্রি করতে পারেন গুগল ড্রাইভে, এক্সেলে করতে পারেন, পাওয়ার পয়েন্টে করতে পারেন, গুগল ড্রাইভে করতে পারেন, ঠিক আছে, ইমেজগুলো ঠিক আছে। তারপর আপনি লিখেছেন এক্সপার্ট ইন ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ, এই যে ডাটা এন্ট্রির ইটা বড় হাতের হবে, ঠিক আছে। জি স্যার। ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ এর আর হবে বড় হাতের। মানে আমরা টাইটেলে হেডিং এ যখন কোনো একটা কিছু লিখবেন, হেডিং এর প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর হবে বড় হাতের, ঠিক আছে। একটু জোরে বলেন, জি স্যার। একটু জোরে বলেন, ঠিক আছে। জি স্যার। আর একটু জোরে বলেন, ঠিক আছে, আরো জোরে বলেন তো। জি স্যার, বড় হাতের লিখবো সব করা। ঠিক আছে, শব্দটা আর একটু জোরে বলেন। ঠিক আছে স্যার। হ্যাঁ এই তো এখনো না ঠিক আছে, এখনো না, সত্যি ঠিক আছে। কথা হচ্ছে ঘুমিয়ে কথা বললে কেমনে হবে। আচ্ছা এখন যে বিষয়টা সেটা হলো এই যে এখানে এক্সপার্ট ইন, হ্যাঁ আমি আগে শব্দগুলো দেখি। এক্সপার্ট ইন ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ, কন্ট্রাক্ট ডিটেলস সার্চ, পিডিএফ, জেপিইজি টু ওয়ার্ড এক্সেল, অ্যাডভান্সড গুগল সার্চ। তারপর হচ্ছে এখানে গুগল সার্চ না দিয়ে ওয়েব সার্চ দিবেন, ওয়েব সার্চ। ঠিক আছে স্যার। মানে ইন্টারনেট মানে তো আর ইয়া না, গুগল না, তাই না? গুগল ছাড়া তো অনেক জায়গা থেকে তথ্য পাওয়া যায়। এক্সেল স্প্রেডশিট, ফাস্ট টাইপিং, ঠিক আছে, মোটামুটি লেখাগুলো ঠিক আছে। বাট ডিজাইনটা দেখেন, এই ডিজাইনটা এখানে একটু এটা এই পাশে হয়ে গেছে, ডিজাইনটা একটু মাঝখানে হবে, এক্সপার্ট ইন মাঝখানে হবে, ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ আর একটু বড় হবে, তারপরে পিছনের যে ব্যাকগ্রাউন্ড ওইটা কালারফুল হবে, অ্যাশ ব্যাকগ্রাউন্ডও খুব একটা মানায় না, ঠিক আছে। এগুলো যদি এটাও কালারফুল হবে, এগুলো আরো বড় হবে, এই জিনিসটা মাঝখানে হবে। আর আপনার যে ছবিটা, এই ছবিটা একেবারে ভালো হয় নাই, ভালোভাবে ছবিটা আসে নাই, ঠিক আছে, ছবিটা ভালোভাবে আসে নাই। আপনার ছবিটা একটু ক্রপ করে দিতে হবে, এই যে ফাঁকা অংশ আছে, ফাঁকা অংশ থাকবে না, এটাকে ক্রপ করে শুধুমাত্র আপনার ফেসটা বা আপনার বুক থেকে শুরু করে একটু পর্যন্ত দিতে হবে, ক্রপ করে দিতে হবে ছবিটা, ঠিক আছে। আমরা চেহারাটা যেন আরো বড় করে যেন কি দেখা যায়,
হ্যাঁ, ঠিক আছে স্যার আর এখানে ঠিক আছে পেছনের যে কালার কম্বিনেশন গুলো অতটা সুন্দর হয়নি, ব্যাকগ্রাউন্ডের কালারটা। ওকে, সুন্দরভাবে ঠিক আছে জিনিসটা ডিজাইন আরেকবার করবেন, সুন্দরভাবে ডিজাইন করবেন। ঠিক আছে আচ্ছা, স্যার ঠিক আছে। এরপরে হলো আপনি দিয়েছেন অ্যাবাউট দিস গিগ। ওকে, ওয়েলকাম টু মাই গিগ, আই এম ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ প্রফেশনাল, আই লার্ন ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ প্রফেশন। এই যে প্রফেশনাল আবার প্রফেশনাল, তাই না, প্রফেশনালি একই কথা রিপিট হবে না দুইবার। ওকে, I am জি data স্যার entry web research professional. I learned data entry and web research professionally from Outsourcing Institute. কমপ্লিটলি দিতে পারতেন এখানে, এখানে যদি প্রফেশনাল একবার দিয়েছেন, এখানে আরেকবার না দেওয়াটা বেটার ছিল। হ্যাঁ, এটা কেটে এখানে লাগবেন কমপ্লিটলি। হ্যাঁ, ঠিক আছে স্যার ফ্রম বানান ভুল, ফ্রম বানান ভুল, তাই না? জি স্যার এটা কি এই না জানার ভুল নাকি অবহেলার ভুল? স্যার টাইপিং মিস্টেক হয়েছে বোধহয় না, Typing- টাইপিং তো মিস্টেক হবে। এখন কম্পিউটার তো কিবোর্ড তো আপনার কথা না শুনবে না। এখন সেই জন্য কি আপনি কম্পিউটারের কিবোর্ডে দোষ দিতে পারবেন? না স্যার কিবোর্ডের কি জীবন আছে? না স্যার আপনি লিখতে চাইছিলেন ফ্রম, কিন্তু কিবোর্ড ইচ্ছাকৃতভাবে আপনাকে ফাঁসানোর জন্য সে ফ্রমই লিখে দিচ্ছে। এরকম না হতে পারে? না স্যার এরকম হইতে পারতো যদি কিবোর্ডের যদি জীবন থাকতো, তাই না? জি স্যার হ্যাঁ, তো এখন কথা হলো এই যে এটা হতেই পারে, টাইপিং মিস্টেক হতেই পারে, এটা তো কোনো বিষয় না, তাই না? এখন আপনার ঠিক আছে স্যার আপনার দরকার ছিল সেটাকে কারেকশন করা, তাই না? আপনার দরকার ছিল সেটাকে জি স্যার লাইন বাই লাইন পড়া, লাইন বাই লাইন পড়ে সেটাকে কারেকশন করা। ঠিক তো? ওই যে জি স্যার মানে কারেকশনটা আপনি করেন নাই। আমি বারবার করে বলি যে কোনো একটা জিনিস তৈরি করা এটা একটা কাজ, তৈরি করার পর কারেকশন করা সেটা আরেকটা কাজ, এবং সেই কাজটা সবচেয়ে বেশি বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তৈরি করাটা বড় কিছু না, তৈরি করার পর সেটাকে সাজানো গোছানো বা সেটাকে কারেকশন করা, হ্যাঁ, এটাই সবচেয়ে বেশি থেকে বেশি গুরুত্বপূর্ণ। জি স্যার আচ্ছা, তো এরকম যেন কারো ক্ষেত্রে না হয়। প্রত্যেকটা জিনিস কোন একটা কিছু লেখার পর, গিকটা তৈরি করার পর লাইন বাই লাইন পড়বেন, প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বর্ণ পড়বেন। হ্যাঁ, বিন্দু মাত্র যেন ভুলের কোনো অপশন না থাকে। কারণ একটা গিক তৈরি করতে সময় লাগবে আধা ঘন্টা, আর সেই গিকটাকে কারেকশন করতে সময় লাগবে 2 দিন। হ্যাঁ, কমপক্ষে 20 ঘন্টা সময় লাগবে শুধু গিকটাকে কারেকশন করতে। ওকে, সুতরাং কারেকশনটা বেশি গুরুত্বপূর্ণ। শুধু আধা ঘন্টার কাজ করে আমাকে দেখাবেন না, হ্যাঁ, 10 ঘন্টা বা 20 ঘন্টার কাজ করে আমাকে দেখাবেন। From Outsourcing Institute, and I practically joined many projects there. Okay, all types of data entry and web research secret I know very deeply. Deeply বানানটা ভুল। এখন এখানে বানান ভুলটা মোটেই বাঞ্ছনীয় না। ডিপলি বানানটা আপনার মনে করেন সন্দেহ লাগছে, আপনি একটু গুগলে সার্চ করে দেখতে পারতেন না? জি স্যার এখন ডি ডাবল কি হবে? হ্যাঁ, ডিপলি। যে কোনো শব্দ যখন আপনার বানান নিয়ে সন্দেহ হবে তখনই আপনি গুগলে সার্চ করে দেখবেন। All resources of data entry and web research I can find out by web search. All resources of data entry and web research, এটা তো কোনো সেন্টেন্স, এই সেন্টেন্সটা টোটালি বাদ দিন, এটা মিনিংফুল হয় নাই। ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, এরপরে দেখেন all my service description, all types of data entry, একবার লিখছেন, আবার লিখছেন ডাটা এন্ট্রি। এটা কেন? এখানে লিখতে পারতেন সিআরএম অর ইআরপি ডাটা এন্ট্রি, এভাবে লিখতে পারতেন। ডাটা এন্ট্রি আবার ডাটা এন্ট্রি, এটা সুন্দর হয় নাই। হ্যাঁ, এখানে শুধু সিআরএম এবং ইআরপি, হ্যাঁ, এভাবে লিখবেন। ওয়েব সার্চ ইন এনি ল্যাঙ্গুয়েজ, তারপর হলো পিডিএফ টু ওয়ার্ড ইমেজ, কোম্পানিজ ইমেল কালেকশন, গ্যাদারিং, এখানে কোম্পানিজের সি বড় হাতের হবে না, গ্যাদারিং এর জি বড় হাতের হবে না, ই কমার্স প্রোডাক্ট লিস্টিং বড় হবে কিনা জি স্যার বড় হতে হবে বলেন? এটা কি না জানার ভুল নাকি অবহেলার ভুল? স্যার অবহেলার ভুল হয়েছে অবহেলার ভুল, স্বাভাবিক। হ্যাঁ, তো সুতরাং আমি সবার উদ্দেশ্যে বারবার আমি যেটা বলি যে আপনি নিজের কাজের প্রতি যদি অবহেলা করেন, আপনি কেন আশা করবেন আউটসোর্সিং ইনস্টিটিউট আপনার প্রতি হেলা করবে? আপনি যদি নিজের প্রতি সিরিয়াস না হন, আউটসোর্সিং ইনস্টিটিউট বা আমি বা আমার কোনো সাপোর্ট টিম কেন আপনার প্রতি কি থাকবে, সিরিয়াস থাকবে? হ্যাঁ, নিজের প্রতি নিজে যদি আপনি আন্তরিক না থাকেন, কেন আপনি অন্যের আন্তরিকতা আশা করেন? ঠিক আছে, এটা কখনোই করবেন না। এরপর হচ্ছে ই কমার্স ডাটা এন্ট্রি কাস্টমার, মানে এইভাবে কখনো কি মানে অবহেলা করবেন না। ঠিক আছে, তাড়াহুড়ো করে করবেন না।
2 ঘন্টা আধা ঘন্টা সময় লাগবে তৈরি করতে, হ্যাঁ 2 দিন সময় লাগবে এটাকে কারেকশন করতে। আচ্ছা, কাস্টমার অ্যানালাইসিস, অফলাইন অফলাইন ডাটা এন্ট্রি, এখানে ব্র্যাকেট হবে না। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, হ্যাঁ সোশ্যাল এস বড় হাতের, মিডিয়া এম বড় হাতের, ম্যানেজমেন্ট এখানে কি কি অপরাধ করছে বলেন, কোন অপরাধ করছে? না স্যার। অপরাধ না করলে ওকে বড় হাতের করে দিয়েন, কারণ যখন ঠিক আমরা কোনো একটা বিশেষ কোনো শব্দ যখন লিখবো, গুরুত্বপূর্ণ কোনো শব্দ, তখন সেটার প্রত্যেকটা অক্ষরের প্রথম অক্ষর বড় হাতের কি আমরা দেব। অ্যাডমিন সাপোর্ট, অ্যাডমিন এ বড় হাতের, সাপোর্ট কি অপরাধ করছে? সাপোর্টের এস বড় হাতের হবে না? জি স্যার। তারপর হচ্ছে অ্যানালাইজিং ইনফরমেশন, গুগল অ্যাডভান্স সার্চ, ওকে, মাই সার্ভিস স্পেশালিটি, ফার্স্ট টাইপিং ডাটা এন্ট্রি, submit a perfect report, catalog data entry, best quality assurance, sorry, ঠিক আছে। তারপর হচ্ছে about the seller, আপনার ছবিটা, প্রোফাইলের ছবিটা সুন্দর হয় নাই, আর একটু কাছ থেকে হবে, ছবিটা ক্রপ করে হবে, ঠিক আছে। ঠিক আছে। তারপর হচ্ছে এখানে এসি প্রফেশনাল, ডিজিটাল মার্কেটার, ইউটিউব এক্সপার্ট, ওকে। আচ্ছা, এগুলো তো আপনার প্রোফাইল। এরপর হচ্ছে 10, 20, 30, হ্যাঁ 3 ঘন্টা ডাটা এন্ট্রি, 6 ঘন্টা, 9 ঘন্টা। 3 ঘন্টার জন্য আপনি বেতন নেবেন কত? 3 ঘন্টার জন্য বেতন নেবেন হলো $10, $20, $30 চলবে। তারপর হচ্ছে ডাটা এন্ট্রি, ডাটা স্ক্রেপিং, ওয়েব রিসার্চ, ফাইল কনভার্সন, ডাটা মাইনিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। এগুলো 3, 6, 9 আনলিমিটেড, 2 days 3 days, এটা 2 days, এটা 3 days, 4 days, ঠিক আছে, চলবে। তারপর হচ্ছে ডাটা এন্ট্রি জবস, ওয়েব রিসার্চ, ডাটা কালেকশন, ডাটা এন্ট্রি, মাইক্রোসফট এক্সেল, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি একটু আমি সবাইকে বুঝাই, হ্যাঁ এই ইকবালের এই মেসেজটা দিয়ে আমি সবাইকে বুঝাই, ছিল ডাটা এন্ট্রি কাজের মধ্যে ভুল কোথায় কোথায় হয়, মানে ডাটা এন্ট্রি গিকের মধ্যে কোথায় কোথায় আসলে আমাদের ভুল হয়। মেহেদী হাসান হাসাহাসি পড়ে, ঠিক আছে, মনোযোগ দিয়ে ক্লাস করেন আগে। না, মেহেদী হাসান তাদের কোনো কিছু শুনে নাই। মেহেদী হাসান হাসাহাসি পড়ে, ঠিক আছে। মেহেদী হাসান এতক্ষণ বুঝতে পারছে। আমাকে শুনতে পাচ্ছেন মেহেদী? কই? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি আরেকজনের প্রোফাইলটা দেখি। আপনি তাহলে এগুলো কারেকশন করে করে ফেলেন, পাবলিশ করিয়েন। হ্যাঁ, আরেকজনটা দেখি আমি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। প্লিজ চেক মাই গিগ। চাক জিনিসটা কি? তারপর হচ্ছে আমি ডাটা এন্ট্রি গিগ আমি দেখতে যাচ্ছি। স্যার, আমার ডাটা এন্ট্রি গিগটা চেক করে দিবেন। রাজাউল করিম, আপনি আসেন। মোহাম্মদ রাজাউল করিম, হ্যাঁ রাজাউল করিম, হ্যালো। হ্যাঁ রাজাউল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। একটু জোরে বলেন। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আমি তো শুনতে পাচ্ছি না। হ্যালো। হ্যাঁ, এইভাবে বলেন, একটু কাছ থেকে বলেন, আর একটু কাছ থেকে বলেন। আপনি কোত্থেকে, কোন জায়গা থেকে? স্যার, আমি কুমিল্লা থেকে। ঠিক আছে, কুমিল্লা কোত্থেকে? কুমিল্লা লাকসামের কাছাকাছি স্যার। ঠিক আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি। দেখেন, আমি রাজাউল করিমের এই গিগটা দিয়ে আমি সবাইকে বোঝাচ্ছি। তাহলে আমাদের ক্যাটাগরি হবে কোনটা? ক্যাটাগরিটা ফিক্সড, ক্যাটাগরি সাব ক্যাটাগরি। ডাটা এন্ট্রি কাজের জন্য ক্যাটাগরি হলো বিজনেস এবং সাব ক্যাটাগরি হলো ডাটা এন্ট্রি। এটা ফিক্সড, এটা সবাই সেম ভাবে লিখবেন, এটা আর কোনো চেঞ্জ হবে না, ওকে। তারপর টাইটেলটা কিরকম হবে, মানে ম্যাক্সিমাম কোথায় ভুল করে, আমি এখন আমি কি বলবো যে ম্যাক্সিমাম মানুষের ডাটা এন্ট্রি গিগটা তৈরি করার সময় কোথায় কোথায় ভুল করে, আমি সেই জিনিসগুলো প্রথমে আমি আইডেন্টিফাই করব, এবং সেই ভুলগুলো যেগুলো করে সেই ভুলগুলো আমরা কিভাবে শুদ্ধ করব, সেই জিনিসগুলো আমরা কি শিখবো, ওকে। তাহলে দেখুন, প্রথমে আছে বিজনেস থেকে ডাটা এন্ট্রি, ইটস ওকে। তারপর আছে আই উইল ডু পারফেক্টলি ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ, হয়েছে। আমি ক্লাসের মধ্যে বলেছিলাম যে আমাদের টাইটেলটা হবে সংক্ষিপ্ত, ওকে। টাইটেলটা এমন হবে, টাইটেলটা সংক্ষিপ্ত হবে কিন্তু জিনিসটা মিনিংফুল হবে, এবং যে কেউ এই টাইটেলটা দেখে পরিপূর্ণভাবে বুঝতে পারতে হবে যে আপনি আসলে ডাটা এন্ট্রি এবং ওয়েব রিসার্চের কাজ করেন,
খুব সহজ সরল ভাবে জিনিসটাকে লিখতে হবে। লেখার পর এটার সাথে অল্প একটা বা দুইটা শব্দ কোয়ালিটি অ্যাড করতে হবে। ওকে, কোয়ালিটি, যেমন এখানে কোয়ালিটি হলো কি পারফেক্টলি। মূল কথাটা কি? আই উইল ডু ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ। ওকে, মূল কথা হলো আই উইল ডু, আমি করতে পারি ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ, আমি ডাটা এন্ট্রি এবং ওয়েব রিসার্চের কাজ করতে পারি। এটা হচ্ছে মূল কথা। ওকে, এই মূল কথার সাথে আমি কি বলেছিলাম যে যে কোনো একটা বা দুইটা বিশেষণ যুক্ত করার জন্য। ওকে, কোয়ালিটি মূলক কোনো শব্দ যুক্ত করার জন্য। তো এখানে কোয়ালিটি ওয়ার্ড হলো পারফেক্টলি। হ্যাঁ, আমি ডাটা এন্ট্রি এবং ওয়েব রিসার্চ করতে পারি, আমি পারফেক্টলি ডাটা এন্ট্রি এবং ওয়েব রিসার্চ করতে পারি। ওকে, এরকম আমরা অনেকগুলো শব্দ আমরা দিতে পারবো। তো ডাটা এন্ট্রি গিগটা কিভাবে তৈরি করবেন এই জিনিসটা নিয়ে আপনারা যদি আমার ডাটা এন্ট্রি গিগ তৈরি করার ভিডিওটা যদি ভালোভাবে দেখেন, এটা নিয়ে আশা করি আর প্রবলেম হবে না। তাহলে ম্যাক্সিমামই যে ভুলটা করে টাইটেলের মধ্যে, সেটা হলো এই 1 নাম্বার ভুল হলো কোনো বানান ভুল থাকা। হ্যাঁ, যেমন অনেকে এক্সপার্ট লেখে EXPART, ওটা তো হবে EXPERT, তাই তো? বানান ভুল করা। তো কোনো যেমন পারফেক্টলি বানান, হ্যাঁ এটা ঠিক আছে, বাট অনেকেই টাইটেলের মধ্যে বানান ভুল করে। এই বানান ভুল করাটা খুব মারাত্মক একটা ব্যাপার। কোনোভাবেই বানান ভুল করা যাবে না, বিন্দু পরিমাণে বানান ভুল করা যাবে না। সহজ বিষয়গুলোতে যদি আপনি ভুল করেন, খুব কঠিন একটা বানান লেখার সময় আপনি ভুল করছেন, ভুল হতেই পারে, ব্যাপার না, এটা বায়ার মেনে নিবে। কিন্তু খুব সহজ কোনো বিষয়, সহজ কোনো বানান যদি আপনি ভুল করেন, এটা বায়ার কোনোভাবেই মেনে নিতে পারবে না, এবং বায়ার মনে করবে যে আপনি আসলে কাজে কি জানেন না। সুতরাং আপনার প্রোফাইলটাকে কি সে কাজ দিবে না, অথবা কাজ তো দিবেই না, বরং আপনাকে কি ফ্ল্যাগ করে দিবে যে সে এখানে আসলে দুষ্টুমি করার জন্য আসছে। ওকে, তাহলে অবশ্যই আপনাকে এখানে কি করতে হবে? I will do perfectly data entry and web research। আচ্ছা, তাহলে 1 নাম্বার ভুল যেটা করে, আচ্ছা আমি একদম শুরু থেকে বলি, ক্যাটাগরি সাবক্যাটাগরি তো ভুল কি হয়? এখানে ভুল হবার আমাদের কোনো অবকাশ নেই। আমরা ক্যাটাগরি দেবো বিজনেস, সাবক্যাটাগরি দেবো ডাটা এন্ট্রি, এখানে কারো কোনো ভুল হবার অবকাশ নেই ক্যাটাগরি সাবক্যাটাগরিতে। তারপর হচ্ছে এই টাইটেলে কিরকম ভুল হয়? আমি প্রথমে যেটা বলেছিলাম যে বানান ভুল হয়। ওকে, তো বানান ভুল হওয়া একদমই কাম্য না। যদি কখনো যদি বানান ভুল হওয়ার যদি মানে আশঙ্কা থাকে আপনার, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? গুগলে আপনি সার্চ করবেন। কিভাবে সার্চ করবেন? আমি গুগলে গেলাম অথবা ট্রান্সলেটে যান আপনি। হ্যাঁ, translate.google.com। তাই তো, ট্রান্সলেট। হ্যাঁ, মনে করেন আমি দিলাম কি এক্সপার্ট, EXPART, এক্সপার্ট, তাই না? এক্সপার্ট অর্থ কি? এই যে আমি দেখতে পাচ্ছি ইন অ্যানালজিস, তার মানে আমি এক্সপার্ট অর্থ তো এটাতে মিলতেছে না, তাই না? মিলতেছে না। তাহলে আমি যদি এবার এ হবে না কি হবে? আমি যদি ই দিয়ে একবার দেখি, দেখেন EXPART, আমি এক্সপার্ট দিয়ে আমি কি করলাম? মিনিংটা দেখলাম। এক্সপার্ট অর্থ তো বিশেষজ্ঞ বা পারদর্শী, তাই না? এরকম কোন একটা বাংলা হবে। আচ্ছা, আমি এখানে বেঙ্গলি দিই, বেঙ্গলি। দেখেন এক্সপার্ট, EXPART, এক্সপার্ট। যখন আমি এটা ইংলিশটাকে যখন আমি কি বাংলা করলাম, দেখতেছি না আমি এক্সপার্ট অর্থ বিশেষজ্ঞ বা বিশেষ জ্ঞানের অধিকারী, এরকম কিছু হতে পারে, তাই না? এটা তো আমাদের আইডিয়া আছে। তো দেখতেছি না এটার অর্থ এটা না। হ্যাঁ, এবার আমি কনফিউশন আছে যেটা এ হবে নাকি ই হবে। এবার আমি EXPART এর পরিবর্তে আমি ই লিখি। হ্যাঁ, দেখি কি হয়। এই যে এক্স্যাক্টলি, তার মানে নিশ্চিত হলাম কি আসলে এক্সপার্ট বানানটা হবে EXPERT। ওকে, এভাবে আমরা যে কোনো বিষয় আমরা কি হতে পারবো? নিশ্চিত হতে পারবো এখান থেকে দেখে। গুগল ট্রান্সলেট থেকে দেখেও নিশ্চিত হতে পারবো। আবার আমরা যদি সরাসরি গুগলে যদি আমরা সার্চ করি, ওই সার্চ করতে করতে আমরা নিশ্চিত হয়ে যাব। দেখুন, এই যে আমি যদি লিখি এক্সপার্ট, EXPERT, এই যে EXPER লিখলাম, এই যে লিস্টের মধ্যে চলে আসছে না এক্সপার্ট। হ্যাঁ, আবার যদি EXPART লিখি, হ্যাঁ EXPART, এই যে EXPART লিখলাম, আমি ভুল লিখলাম। ভুল লেখার সময় এখানে একটা লাল দাগ চলে আসলো এবং সঠিকটা আমাকে এখানে নির্দেশ দিচ্ছে। তাহলে যে কোনো একটা বানান যদি ভুল হয়,
সেটা আমরা ওয়ার্ড থেকে রাইট বাটনে ক্লিক করে আমরা কি করতে পারি, মানে ভুল করলে সেটা নিচে লাল দাগ আসবে, সেটা আমরা রাইট বাটনে ক্লিক করে আমরা ঠিক করে ফেলতে পারি। হ্যাঁ, অথবা আমরা গুগলে সার্চ করতে পারি, গুগলে সার্চ করলে আপনাকে সঠিক শব্দটা আমরা পেয়ে যেতে পারি। অথবা এই গুগল ট্রান্সলেটে আসতে পারি, গুগল ট্রান্সলেটে এসে আমরা শব্দটাকে লিখলেই এটা যখন আমরা অর্থ বুঝবো, অর্থ বুঝে আমরা বুঝতে পারি যে আসলে কি এটার অর্থ, কোনটার কি অর্থ। হ্যাঁ, এই অর্থ দেখে আমরা বুঝে নিতে পারি যে আমাদের যে শব্দটা, এই শব্দটা সঠিক আছে কিনা এবং সঠিক শব্দ কোনটা কোনটা হবে। ওকে, তাহলে কখনো কি হবে না, আমরা কখনো এই টাইটেলের মধ্যে কোনোভাবেই বানান ভুল করা যাবে না, বানান ভুল করা যাবে না। বানান ভুল করলে, ভুল করার যদি আশঙ্কা থাকে অথবা যদি আপনার কাছে মনে হয় যে না এই বানানটা ভুল, আপনি নিশ্চিত না, সেক্ষেত্রে আপনি অবশ্যই গুগল বা গুগল ট্রান্সলেট সার্চ করে নিশ্চিত হয়ে তারপর আপনি বানানটা দিবেন, বানান ভুল হওয়া যাবে না। আচ্ছা, 2 নম্বর যে ভুলটা করে সবাই, সেটা হলো প্রত্যেকটা শব্দের এই যে মনে করেন এই যে ডাটা এন্ট্রি, এই যে পারফেক্ট, এই যে ডাটা এন্ট্রি শব্দের অর্থটা কি ছিল, মানে মূল যে কাজের নাম, সেই কাজের নামটা কি হবে, মানে বড় হাতের হবে। যেমন এখানে ডাটা এন্ট্রি ডি হবে বড় হাতের, এন্ট্রি ই হবে কি বড় হাতের। প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বড় হাতের দেওয়া দরকার নেই, জাস্ট কি এই যে আমি মূল যে কথাটা, আমার যে কাজের নামটা, সেই কাজের নামটা আমি কি করব, কাজের নামটা আমি ডাটা কি লিখবো, বড় হাতের লিখবো, প্রথম অক্ষর বড় হাতের। এখানে ডাটার ডি হবে বড় হাতের, এন্ট্রি ই হবে বড় হাতের, যেহেতু এটা আমার মূল শব্দ। আমি যখন কোনো একটা সেন্টেন্স যখন আমি বলবো, সেটা সেন্টেন্সের মধ্যে অনেকগুলো অপ্রয়োজনীয় শব্দ থাকে, মানে কম গুরুত্বপূর্ণ শব্দ থাকে, কিন্তু একটা শব্দ থাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওকে, সেই শব্দটাই কি, সেই শব্দটা বড় হাতের, সেই শব্দটার প্রথম অক্ষর বড় হাতের দিলে ভালো হয়। আচ্ছা, আমি যদি বলি যে আগামীকাল এসএসসি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হবে, এই পুরো লাইনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ কোনটা? আগামীকাল এসএসসি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হবে। রাজল করিম বলুন তো, সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ কোনটা? এসএসসি। আচ্ছা, আপনি বলছেন এসএসসি। আচ্ছা, আপনি বলছেন আগামীকাল। আমি আবারও বলি, মনোযোগ দিয়ে শুনেন, মানে একটা শব্দ, হ্যাঁ একটা শব্দ বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ কোনটা? আগামীকাল এসএসসি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হবে। ওকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ। দেখি কে বলতে পারে, আপনি বলেন। জহুরুল আলম বলেন। রেজাল্ট স্যার, রেজাল্ট। রেজাল্ট, ঠিক আছে। সাগর হালদার, আপনি বলেন। স্যার রেজাল্ট। রেজাল্ট। শেখ মাসুদুজ্জামান মেবি বলেন, শেখ সাহেব বলেন, মাইকটা অন করেন। মাইক অন হচ্ছে না আপনার। হ্যাঁ অন হয়েছে স্যার। হ্যাঁ বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ কোনটা? আগামীকাল রেজাল্ট আর কি। যদি একটা শব্দ যদি বলতে বলি, একটা শব্দ কোনটা হবে, আগামীকাল নাকি রেজাল্ট? রেজাল্ট স্যার। রেজাল্ট। রাকিব ইসলাম, আপনি বলেন। বোঝা যাচ্ছে না? হ্যাঁ, আপনারা সবাই সঠিক বলেছেন, রেজাল্ট। এই যে ইকবাল হতে আমার রেজাল্ট গরিব হতে কোশ্চেনটা বুঝতে পারে নাই, ওই কারণে তাৎক্ষণিকভাবে হয়তো অ্যান্সার দিতে পারে নাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রেজাল্ট। হ্যাঁ, তাহলে ওই রেজাল্ট শব্দটা কি হবে, প্রথম অক্ষরটা মানে বড় হাতের হবে। ওকে, তো আমরা যখন কোনো একটা বলবো যে আমি ডাটা এন্ট্রি কাজ পারি, আমি ডাটা এন্ট্রি কাজ খুব ভালোভাবে করিতে পারি, আমি ডাটা এন্ট্রি কাজখানা খুব ভালোভাবে, খুব মজবুত ভাবে, খুব টেকসই ভাবে করিয়ে দিতে পারি, রাকিবুল বলেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ কোনটা? রাকিবুল তো হচ্ছে না, বলেন। মোহাম্মদ জিয়াউল হক, আপনি বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ কোনটা? স্যার ডাটা এন্ট্রি। রাইট। তাহলে যেই গুরুত্বপূর্ণ শব্দটা থাকবে, সেই গুরুত্বপূর্ণ শব্দটাকে আমরা অবশ্যই কি করব, প্রথম অক্ষর বড় হাতের লিখব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমাকে মাউস দিন। হ্যাঁ, কই গেল? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। তাহলে আচ্ছা, এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হলো যেটা কোন ভুল করে, সে ভুলটা হলো এই যে কি হয় না, মানে একই শব্দ রিপিট হয়। যেমন পারফেক্টলি এখানে একবার বললাম, পারফেক্টলি আরেকবার বলা হয়। হ্যাঁ,
তারপর এইভাবে একই শব্দ কি হয় দুইবার হয়, দুইবার। তো দুইবার কোনো শব্দ হওয়া যাবে না। ওকে, যে শব্দটা আপনি লিখবেন সেই শব্দটা একবারই লিখতে হবে। যেমন এখানে যদি পারফেক্ট লিখি, আবারও যদি এখানে পারফেক্টলি লেখার যদি প্রয়োজন হয়, আমি পারফেক্টলির পরিবর্তিত শব্দটা লিখবো। যেমন আমি লিখতে পারি একুরেটলি, নাইসলি, হ্যাঁ, কারেক্টলি, তাই না? অনেকভাবে আমি কি জিনিসটাকে লিখতে পারি। মানে পারফেক্টলি শব্দটা অনেকভাবে কি প্রকাশ করা যায়, তাই তো? সে এই কাজের জন্য পারফেক্ট, সে এই কাজের জন্য খুব ভালো হবে, সে এই কাজের জন্য সঠিক ব্যক্তি, তাই না? সে এই কাজের জন্য যোগ্য ব্যক্তি, হ্যাঁ, সে এই কাজের জন্য একজন এক্সপার্ট ব্যক্তি, তাই না? আমরা কিন্তু একই শব্দ একই কথা অনেকভাবে আমরা বুঝাতে পারি, তাই তো? তো সুতরাং কোন একটা শব্দ যদি রিপিট করার প্রয়োজন হয়, তাহলে আমরা কি করব, ওটার প্রতিশব্দ আমরা ব্যবহার করব। ওকে, আচ্ছা, যেমন আমি যদি বলি যে আবুল ভালো ছেলে, হ্যাঁ, এটা না বলে আমি বলতে পারি যে আবুল অমায়িক ছেলে, হ্যাঁ, তো অমায়িক এবং ভালো একই কথা। অথবা বলতে পারি যে আবুল অসাধারণ ছেলে, হ্যাঁ, অথবা অথবা বলতে পারি কি আবুল কুবই কি মানে মানে কি এই অমায়িক ছেলে, তারপর খুব ভদ্র ছেলে, হ্যাঁ, অনেকভাবে আমরা বলতে পারি। তাহলে আমরা একই শব্দ কখনো পুনরায় কি করা যাবে না, মানে পুনরাবৃত্তি করা যাবে না। যে শব্দটা আমি একবার লিখবো সেম শব্দ একবার লেখা যাবে না। ওকে, আমি যদি একবার লিখবো পারফেক্ট, আরেকবার লিখবো কি একুরেট। ওকে, যদি প্রয়োজন হয়। আশা করি টাইটেল নিয়ে বিষয়টা সবার ক্লিয়ার। আর টাইটেলের মধ্যে কখনো ফুল স্টপ দেওয়া যাবে না। ওকে, কমাও দেওয়া যাবে না, ফুল স্টপও দেওয়া যাবে না। ওকে, আচ্ছা, এখন এই টাইটেলটা হতে হবে ছোট এবং টাইটেলটা হতে হবে অর্থবোধক, মিনিংফুল কেন মিনিংফুল কিভাবে, যে আপনি টাইটেলটা লিখবেন, লিখে আপনি যে কাউকে আপনি পড়তে দিবেন, তুমি আমার টাইটেলটা পরে আমাকে বুঝাও যে আমি কি লিখছি। ও পরে যদি সে অর্থটা যদি বলতে পারে, তার মানে বাইরেও করে অর্থটা বুঝতে পারবে। ওকে, তাহলে আমাদের সবচেয়ে বড় বিষয় কি, যে মানে মিনিংফুল না হওয়া। সবচেয়ে বেশি ভুল হয়, সবচেয়ে বড় ভুল হয় এটাই ম্যাক্সিমাম মানুষের, সেটা হচ্ছে মিনিংফুল না হওয়া। ওকে, একটা সেন্টেন্স লিখছে কিন্তু সেটা পরে মানুষ কোনো কিছু বুঝতে পারতেছে না। এরকম না হওয়ার জন্য আপনি টাইটেলটা লিখবেন, লিখে আপনি যে কোনো একটা ক্লাস 5 এর ছেলেকে বা ক্লাস 8 এর ছেলেকে আপনি পড়তে দিবেন, পরে বলবেন যে তুমি পড়ো, পরে তুমি বলো আমাকে বাংলা অর্থটা বলো যে আমি কি লিখছি। ওকে, সে যদি প্রাথমিকভাবে যদি কি বুঝতে পারে, বুঝেন যে সঠিক, আর তাকে যদি খুব কষ্ট করে যদি বুঝতে হয়, তাহলে বুঝবে সঠিক না। আশা করি টাইটেলের ব্যাপারে ইনস্ট্রাকশন গুলো সবার কাছে ক্লিয়ার। ওকে, একদম ক্লিয়ারলি বুঝে যেতে হবে টাইটেল পরে যে আপনি ডাটা এন্ট্রি এবং ওয়েব রিসার্চ এর কাজ করতে পারেন। ওকে, তাহলে টাইটেলের মধ্যে ডাটা এন্ট্রি এবং ওয়েব রিসার্চ এই শব্দ দুটো থাকবে। এই শব্দ দুটোর সাথে মিলিয়ে আপনি কি দেখুন একটা সুন্দর একটা সেন্টেন্স সাজাবেন যে আমি পারফেক্টলি ডাটা এন্ট্রি করতে পারি, আমি এই কি করতে পারি, আরেকজন এর আগে আরেকজন আমি এক্সেল ডাটা এন্ট্রি এবং ওয়েব রিসার্চ আমি করতে পারি। এবারে কি আপনার মতো করে আপনি এটা করবেন। ঠিক আছে, করার পর এরপর হচ্ছে প্রফেশনাল সার্ভিস, হ্যাঁ, ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ। ওকে, প্রফেশনাল সার্ভিস, ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ। আচ্ছা, এরপরে সবচেয়ে বেশি ভুল হলো ব্যানারের মধ্যে ভুল কেন হয়? এক নম্বর ভুল হয় কি লিখবো, কোন পয়েন্টগুলো লিখবো, সেই পয়েন্টগুলো ঠিকভাবে না হওয়া। তো আপনার এই ব্যানারটার মধ্যে অর্ধেক অংশ জুড়ে থাকে কি, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লেখাগুলো আপনি কোন পয়েন্টে লিখতেছেন। হ্যাঁ, তারপরে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ডিজাইনটা কত সুন্দরভাবে আপনি উপস্থাপন করতেছেন। তো আপনি যখন ব্যানারটা তৈরি করবেন তখন অর্ধেক সময়, যেমন আপনি একটা ব্যানার তৈরি করার জন্য যদি 5 ঘন্টা যদি সময় নেন, মতো 5 ঘন্টা সময় স্পেন্ড করার আগে একটা ভালো ব্যানার কখনোই তৈরি করা যাবে না, এক নাগারে 5 ঘন্টার কাজ করার আগে। তো আপনি যদি 5 ঘন্টা যদি কাজ করেন ব্যানার তৈরি করার জন্য, আপনি 2.5 ঘন্টা ভাববেন শুধুমাত্র কি শব্দ লেখা যায়, কি লাইন, কোন লাইন আমি এখানে লিখবো, কি পয়েন্ট আমি এখানে ইনক্লুড করবো, সেই পয়েন্টগুলো নিয়ে ভাববেন। হ্যাঁ, 2.5 ঘন্টা পয়েন্টগুলো নিয়ে ভাববেন, লেখাগুলো নিয়ে ভাববেন, আর বাকি 2.5 ঘন্টা আপনি শুধুমাত্র কি করবেন, ডিজাইন নিয়ে ভাববেন। এখানে সুস্পষ্টভাবে দুইটা অংশ, একটা হচ্ছে ডিজাইন, একটা হচ্ছে টেক্সট লেখা। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো এখন লেখাগুলো লেখার সময় আপনারা কিভাবে কি করবেন, আপনারা অন্যান্য অনেকগুলো গিগ দেখবেন। প্রথমত আমি যে ইনস্ট্রাকশন দিয়েছি, আমার ইনস্ট্রাকশনটা আগে ফলো করবেন 100%। আর আমি গিগ তৈরি করার ভিডিওতে যে গিগ তৈরি করার সিস্টেমগুলো দেখিয়েছি, যা বলতে বলেছি, যা লিখতে বলেছি, 100% পরিপূর্ণভাবে সেগুলো বলবেন এবং লিখবেন। হ্যাঁ, লিখার পরে তারপর আপনি অন্য আরো অনেকগুলো গিগ স্যাম্পল হিসেবে দেখবেন, স্যাম্পল হিসেবে দেখে তারপর আপনারটার সাথে মিলাবেন।
অন্য কোনো কি আরো কোনো ভালো কোনো কথা বলা হয়েছে কিনা সেটা দেখবেন। দেখার পর আপনি যদি দেখেন হ্যাঁ অন্য একটা কি আরো অনেক ভালো কথা বলা হয়েছে, হ্যাঁ, তখন ও কি বলেছে সেই কথাগুলো আপনি বুঝবেন, সেখান থেকে কোনো একটা লাইন হ্যাঁ আপনি নিয়ে আসতে চাচ্ছেন, ঠিক আছে? মনে করেন সে বলো কি সিটিএ ডাটা এন্ট্রি, ধরে নিলাম সিটিএ ডাটা এন্ট্রি। এখন সিটিএ ডাটা এন্ট্রি দিয়ে সে কি সে লেখছে, আপনি লিখেছেন সিটিএ ডাটা এন্ট্রি, কিন্তু সিটিএ ডাটা এন্ট্রি জিনিসটা কি এটা নিয়ে আপনার কোনো নলেজ নাই, ওকে? তাহলে এটা হবে না। তাহলে যদি দেখেন যে হ্যাঁ সিটিএ ডাটা এন্ট্রি এটা একটা নতুন জিনিস, তাহলে আপনি সিটিএ ডাটা এন্ট্রি আপনি গুগলে সার্চ করেন, সার্চ করে খুব ভালোভাবে এটা সম্পর্কে জানেন। জানার পর যদি আপনি দেখেন যে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সিটিএ ডাটা এন্ট্রি মিনিংটা আমি বুঝতে পেরেছি এবং এটা আপনার সাথে প্রাসঙ্গিক, তখনই কেবলমাত্র আপনি সেটা ইন করবেন। অন্য কোনো কোনো একটা শব্দ আনকমন শব্দ দেখলেই যে আপনি সাথে সাথে আপনার প্রোফাইলে যেটা গেইন করাবেন, হ্যাঁ এমন করা যাবে না। 100% দেখতে হবে, বুঝতে হবে, বুঝার পর যদি মনে হয় যে ঠিক আছে, বুঝার পর যদি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে ওটা আমার সাথে প্রাসঙ্গিক, তাহলে দেওয়া যাবে, না হলে দেওয়া যাবে না। ওকে, তাহলে আমি পয়েন্টের ব্যাপারে বললাম। আচ্ছা, এরপর হলো এই ডিজাইনটা। হ্যাঁ, আচ্ছা এখানে পয়েন্টের কি আছে, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, ডাটা অ্যানালাইসিস, ডাটা এন্ট্রি, ইন্টারনেট রিসার্চ, ফাইল কনভার্ট, কমিউনিকেশন, হ্যাঁ এগুলো ঠিক আছে, ওকে লেখাগুলো ঠিক আছে। এবার আসি ডিজাইন। এই ডিজাইনের মধ্যে দেখেন আসলে ডিজাইনে তো কোনো নির্দিষ্ট মানদণ্ড নাই যে এইভাবে করতে হবে এইভাবে করতে হবে। কথা হচ্ছে ডিজাইনে যতক্ষণ পর্যন্ত আপনার নিজের চোখে সুন্দর লাগবে না ততক্ষণ পর্যন্ত আপনি কি করতেই থাকবেন, চেঞ্জ করতেই থাকবেন। ডিজাইনটা কত সময় লাগবে আপনার, বড় জোর আধা ঘন্টা, কিন্তু আধা ঘন্টা কাজ করার পর আরো 5 থেকে 6 ঘন্টা কাজ করতে হবে ডিজাইনটাকে কারেকশন করার জন্য, সুন্দর করার জন্য। কিভাবে জিনিসটাকে সুন্দর করা যায় ওটা নিয়ে আরো অনেক চিন্তা করতে হবে, ভাবতে হবে। দেখুন এখানে যে আপনার ছবি দিয়েছেন, ছবির পাশে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, হোয়াইট না হলে এখানে যদি ইয়েলো ব্যাকগ্রাউন্ড হইতো আমার মনে হয় জিনিসটা আরেকটু সুন্দর হইতো। তারপরে এই যে এখানে ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে, গ্যাপ দেখা যাচ্ছে, এখানে গ্যাপের মধ্যে কোনো একটা বিভিন্ন এলিমেন্টস এনে কি আমরা ফিল করে দিতে পারি, বা কোনো একটা লোগো বা কোনো একটা এলিমেন্টস, হ্যাঁ এরকম কোনো একটা কিছু এনে আমরা কি যেমন ডাটা এন্ট্রির জন্য গুগল ড্রাইভ, ওয়ার্ড, এক্সেল এগুলোর কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ওরকম কিছু লোগো আমরা কি এখানে নিয়ে আসতে পারি এই ফাঁকা ফাঁকা জায়গার মধ্যে, তাই তো? তারপরে যে প্রফেশনাল সার্ভিস, এই প্রফেশনাল সার্ভিসের নিচে আমরা একটা ব্যানার তৈরি করতে পারি। ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ এর নিচে আমরা একটা ব্যানার, টেক্সটের নিচে আমরা একটা ব্যানার তৈরি করতে পারি। হ্যাঁ, আরো এখানে অনেকগুলো কাজ করার অবকাশ আছে, তাই না? কথা হচ্ছে সুন্দর হইতে হবে, সুন্দর ডিজাইনটা সুন্দর হতে হবে। এখন এই সুন্দর ডিজাইন কিভাবে তৈরি করবেন এটা নিয়ে আমি বিশাল ক্লাস নিয়েছি। আমাদের গত ক্লাস যেটা ডাটা এন্ট্রি জন্য যে গিগ তৈরি করা বা ডাটা এন্ট্রির কাছে কিভাবে পাবেন, হ্যাঁ ওই ক্লাসের মধ্যে আমি দেখিয়েছি কিভাবে আপনারা খুব সুন্দরভাবে ডিজাইনটা তৈরি করবেন। ওকে, খুব সুন্দর ডিজাইন কিভাবে তৈরি করবেন বিস্তারিত ভাবে আমি বলছি। আচ্ছা, এরপর হলো হ্যাঁ তাহলে ডিজাইনটা সুন্দর হতে হবে, এটা আর কোনো বিকল্প না। আর ডিজাইনটা সুন্দর কাকে বলে বা সুন্দর কি, এটা আসলে কোনো ব্যাখ্যা নাই। যতক্ষণ পর্যন্ত আপনার চোখে ভালো লাগবে না ততক্ষণ পর্যন্ত আপনি এটা কারেকশন করতেই থাকবেন। আচ্ছা, এরপর হলো আচ্ছা এখানে ব্যানারের মধ্যে কোনো কপিরাইট কোনো ইমেজ আনা যাবে না, কপিরাইট কোনো ইমেজ। হ্যাঁ, মনে করেন কেউ কোনো একটা পাখি আনছে, সেই পাখিটা আপনি এখানে নিয়ে আসেন গুগল থেকে সার্চ করে, হ্যাঁ সেরকম কোনো কিছু যদি আপনি এখান থেকে যদি গুগল থেকে সার্চ করে নিয়ে আসেন তাহলে নিয়ে আসলে আপনার অ্যাকাউন্টটাকে সাসপেন্ড হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, এখানে কিরকম আমি একটা জিনিস দেখাই, যারা এরকম কোনো কিছু নিয়ে আসবেন, কোনো কিছু নিয়ে আসার দরকার নেই কোনোভাবেই। এখানে যদি কি থাকে, ওয়াটারমার্ক যদি থাকে, হ্যাঁ আমরা না কাপালে খুঁজলাম, এই যে ওয়াটারমার্ক দেখেন, এই যে এখানে ওয়াটারমার্ক এখানে আছে, শাটার স্ট্রোক আছে এখানে, একটু দাঁড়ান। এখানে কিছু কিছু ইমেজের মধ্যে কি আছে, এই যে মনে করেন এই ইমেজটার মধ্যে কি আছে, একটা ওয়াটারমার্ক আছে। আমি দেখাই, এই যে দেখেন গেটি ইমেজ .com, এই যে একটা ওয়াটারমার্ক। তাহলে এরকম ওয়াটারমার্কটা এরকম থাকতে পারে, হ্যাঁ, অথবা অন্য যে কোনো ভাবে ওয়াটারমার্কটা থাকতে পারে। ওয়াটারমার্ক থাকলে ওইটাকে আর নেওয়া যাবে না,
I'm reminding you. দেখুন Start support. দেখুন I'm reminding you. এটা দেখেন Start এটা support. এই ছবিটা দেখেন ভিতরে এখানে কিন্তু ওয়াটারমার্ক আছে না, এটাকে আমরা 1 2 3 RF, তার মানে এরকম কোন একটা ছবি, এরকম ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড করা আছে, এরকম কোন একটা ছবি যদি আপনি নিয়ে কপি করে যদি আপনার প্রোফাইলে যদি দেন, সাথে সাথে আপনার প্রোফাইলটা সাসপেন্ড হয়ে যাবে। ওকে, কোনোভাবেই এরকম কোনো ছবি লগযুক্ত কোনো ছবি বা ওয়াটারমার্ক যুক্ত কোনো ছবি কোনোভাবেই কি ফাইবারে দেওয়া যাবে না, দিলে কপিরাইট আইন লঙ্ঘনের দায়ে সাথে সাথে আপনার প্রোফাইলটা কি হবে, ব্লক হয়ে যাবে, আপনার গিকটা ব্লক হয়ে যাবে। সুতরাং এটা কোনোভাবেই করা যাবে না। হয়ে গেল, দাঁড়ান আমি দেখছি। আপনি মাউস ছেড়ে দেন, আপনি মাউস ধরলে আমি পাবো না, আপনি ছেড়ে দেন মাউস একদম। হ্যাঁ ঠিক আছে, আমরা এই ব্যানারের মধ্যে যখন আমরা কোনো একটা ইমেজ নিয়ে আসবো বাইরে থেকে 100% আমরা নিশ্চিত থাকবো যে কোনো ওয়াটারমার্ক নেই। ওকে, আচ্ছা, এরপর হলো আপনার ছবিটা যখন আপনি বসাবেন একটু গুল্লো করে বসালে ভালো হয়, এরকম ছোট বক না দিয়ে গুল্লো করে বসালে ভালো হয়। এবং আপনার ছবির পিছনে কি একটা হলুদ রঙের বা যে কোনো একটা হালকা ব্যাকগ্রাউন্ড দিলে কি সবচেয়ে সুন্দর হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে টাইটেলটাও হবে কি কোন একটা ব্যানারের মধ্যে, তারপর ডাটা অ্যানালাইসিস, ডাটা এন্ট্রি, এই জিনিসগুলো হবে ব্যানারের মধ্যে। আর টোটাল যে কালারটা মানে গ্রাফিক্স যে কালারটা হবে, মানে ব্যানারের যে কালারটা হবে সেটা একটা ব্রাইট কালার হবে, যেগুলো একটা ব্রাইট কালার। যেমন এখানে অ্যাশ কালারটা হলো কি ঝাপসা কালার, তারপর যে আকাশি কালারটা কি অত বেশি সুন্দর ফুটে নেই। ওকে, এর কালার হচ্ছে একেবারে ব্রাইট কালার। হ্যাঁ, যেমন কি করবে লাল, হ্যাঁ, অথবা কি লাল কম ব্যবহার করে ভালো, মনে করেন হলুদ। হ্যাঁ, এরকম অনেকগুলো কালার, মানে কালারের দিকে আপনাকে মনোযোগী হবেন, কালারটার জন্য গর্জিয়াস এরকম মানে মিনমিনে কালার যেন না হয়। ওকে, মানে অস্পষ্ট কালার যেন না হয়। তাহলে ম্যাক্সিমামের ভুল হয় এই সকল জায়গাতে ব্যানারের মধ্যে। আমি আশা করি বিষয়টি বুঝতে পেরেছি। হ্যাঁ, আর সাইজ নিয়ে তো সমস্যা নাই, ব্যানারের সাইজ তো আপনারা ওখান থেকে পাবেন 580 কিন্তু 370। যাই হোক, ব্যানারের পর হলাম কি অ্যাবাউট দিস গিগ। কংগ্রাচুলেশনস, ইউ আর দ্য right place, you are the right place. Okay, I'm very professional data entry and web research job. এটা মানে কি I am very professional data entry and web researcher। হ্যাঁ, এভাবে হতে পারে। এখানে ওয়েব রিসার্চ দিয়ে I am very professional অথবা ইন হতে পারে, I am very professional in data entry and web research job। হ্যাঁ, এখানে একটা ইন হবে, I am very professional in, হ্যাঁ, অথবা অফ। আচ্ছা, তারপর I am new this marketplace but I have sufficient experience in the job. I complete a long time training course from several hours. Okay, এখন কথা হলো এখানে সব বলতে পারে মার্কার কেন করছেন। এখানে মার্কার হবে, এখানে বোল্ড হবে কোনটা প্রথমে টাইটেলটা বোল্ড হবে। হ্যাঁ, তারপরে কি এটা আপনি সার্ভিস পয়েন্ট গুলো এখানে লিখবেন, সেটা বোল্ড হবে। হ্যাঁ, তারপরে এখানে আপনি এখানে যে লিখবেন why you hire me, এখানে একটাও বোল্ড হবে। ঠিক আছে, তিনটে এখানে কি হবে বোল্ড হবে। আর লেখাগুলো কি হবে নরমাল হবে, লেখাগুলো নরমাল হবে এবং কোনো দেওয়া যাবে না, ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়া যাবে না। ওকে, পুরো ব্যাকগ্রাউন্ড এখানে দিলে এটা ভালো দেখা যায়, যেমন পুরো গিটের মধ্যেই ব্যাকগ্রাউন্ড, পুরো গিটের মধ্যে ব্যাকগ্রাউন্ড এটা একদমই তো ভালো তো দেখাচ্ছে না, তাই না? এভাবে জিনিসটা করা যাবে না। আচ্ছা, এরপর হলো I will provide this service, data analysis, data entry, data copy, data paste. Oh my god, আপনি ডাটা কপিও করতে পারেন, আপনি ডাটা পেস্টও করতে পারেন, আবার আপনি এবিসিডি টাইপও করতে পারেন। এটা তো বিশাল কাজ, এরকম বিশাল কাজগুলো দেওয়া যাবে না। এই ধরনের সহজ কোনো যদি কাজ দেন, হ্যাঁ, তাহলে বায়ার মনে করবে যে আপনি আসলে কি কাজ করতে পারেন না। যেমন ডাটা এন্ট্রি করতে পারেন, বুঝলাম, ডাটা কপি করতে পারেন, ডাটা পেস্ট করতে পারেন, এটা কেমন কথা? ডাটা আপনি কপি করতে পারেন, আপনি পেস্টও করতে পারেন, এটা তো অপ্রয়োজনীয় একটা কথা। এই কথাকে দেখলে তো মানুষ বায়ার হাসবে। হ্যাঁ, কথা হচ্ছে আপনি যদি বলেন যে আমার একটা মোবাইল আছে, হ্যাঁ, আমি কল করতেও পারি কাউকে, আবার আমি কল রিসিভও করতে পারি। সাইদুজ্জামান আপনি বলেন, আমি যদি ভেবে বলি আপনি কি বুঝবেন? কেউ যদি এরকম বলে
যে আমার একখানা মোবাইল আছে, আমি মোবাইলে কল করতেও পারি, আবার যদি মোবাইলে কল আসে কোন বোতামটা চেপে কল ধরতে হবে সেটাও আমি জানি। বলুন আপনি কি বুঝবেন? এই লোক কি অনেক এক্সপার্ট মোবাইল চালানোতে? খায়রুজ্জামান, সরি স্যার। সরি, আপনি আছেন? আপনি আছেন? জি 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 স্যার, বুঝতে পারছি, মানে বুঝি নাই আর কি। কোথায় আছেন? ক্লাসে আছেন নাকি? ক্লাসে আছেন? এখানে আছি স্যার। জি জি জি। মন কি এখানে আছে? না স্যার, আমি আসলে গিগের আমি তো স্যার ডাটা এন্ট্রিটা ওইভাবে শুরু করিনি, আমি মাঝখানে পড়ে গেছি এটা। যাই হোক, ডাটা এন্ট্রি শুরু করার দরকার নাই, আমি আপনাকে যেটা বলতেছি। জি। আচ্ছা মোহাম্মদ জাহাঙ্গীর, আপনি বলেন, মাইকটা অন করেন, মাইকটা অন করেন। ওরে ওই তো, হ্যাঁ মাইকটা অন করেন আপনার। মাইক যন্ত্রপাতি লাগাচ্ছে এখন। হ্যাঁ শুনতে পাচ্ছেন? মাইকটা অন করতে হবে তো, নিচে বামে। আচ্ছা আপনি আস্তে আস্তে পারবেন। আচ্ছা ঠিক আছে, আর বলতে হবে না। তাহলে এরকম ছোট জিনিস করা যাবে না, ছোটখাটো কোনো জিনিস যদি আপনি করেন তাহলে বাইরের ধারণা হবে যে আপনি আসলে কোনো কাজেই পারেন না। আচ্ছা যার মাইকটা অন করা আছে আপনি মাইকটা অফ করে দেন, নয়েজ হচ্ছে। হ্যাঁ তাহলে আমরা এখানে আপনি কাজগুলো লিখবেন, কঠিন কাজ, হ্যাঁ। এবং এখানে যেগুলো লেখছেন এগুলো হাস্যকর। এখানে আপনি একটা কাজের অনেকগুলো কি থাকে, মনে করেন আমি মোবাইল চালাতে পারি, হ্যাঁ আমি মোবাইল ইউজ করি, অথবা মোবাইল, এটা এক্সাম্পল হচ্ছে না, মনে করেন যে কোনো একটা কাজের জটিল যে বিষয়গুলো সেগুলো লিখবেন, সহজ বিষয়গুলো লিখবেন না। সহজ বিষয়গুলো নিলে আপনার ওয়েটটা কমে যাবে, হ্যাঁ। তো জটিল বিষয় কি, যে কোনো একটা কাজের অনেক জটিল বিষয় থাকে, তাই তো? সেই শুধুমাত্র জটিল বিষয়গুলো আপনি লিখবেন, এবং লেখার সময় পুরো একটা সেন্টেন্স লিখবেন, শুধুমাত্র একটা শব্দ লিখবেন না। কারণ আপনি এখানে লেখেন ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, অনেকের সাথে কিন্তু কি ডাটা মাইনিংটা মিলে যাবে। তো সেই জন্য আপনি কি করবেন, এখানে কমপ্লিট একটা লাইন লেখেন, ডাটা মাইনিং, হ্যাঁ, এবল টু মানে এবল টু ডু ডাটা মাইনিং, ওকে, অথবা এবল টু পারফেক্ট ডাটা মাইনিং, তাই না? ওকে, তাহলে এইভাবে একটা সেন্টেন্স লিখতে হবে, মানে লেস লাগাইতে হবে। আপনি একটা শব্দ লিখবেন ডাটা মাইনিং বা ডাটা স্ক্রেপিং, ঠিক আছে? আপনি লিখতে পারেন একটা লেস লাগবেন, পারফেক্টলি ডাটা স্ক্রেপিং, 100% ডাটা কি মাইনিং, এমন একটা লেস লাগাবেন আগে বা পিছনে, যেন কি হয় আপনার এই লাইনটা ইউনিক হয়। ইউনিক করতে হবে কেন? কারণ আপনি যে শব্দ আপনি লিখেছেন সেই শব্দ আরো অনেকে লিখেছে, তাই তো? অনেকে লিখবে, তো অনেকজনের সাথে আপনার এই জিনিসটা মিলে যায়, তাহলে কি ফাইবার আপনাকে ব্লক করে দিতে পারে। সুতরাং যে কোনো একটা শব্দ যখন আপনি লিখবেন ডেসক্রিপশনের মধ্যে, সেটা আসলে শব্দের মতো করে হবে না, সেটা হবে কিসের মতো করে? হ্যাঁ বলেন, হ্যালো জহুরুল আলম, আপনি বলেন। কি স্যার? কোন একটা শব্দ যদি আপনি যদি লেখেন, সেটা শব্দের মতো হবে না, কিসের মতো হবে? কাজের মতো তো সেন্টেন্সটা তো কাজ দিয়ে হবে, সেন্টেন্স হবে, হ্যাঁ পুরো একটা সেন্টেন্স হবে, ঠিক আছে? আচ্ছা আমি আপনাকে বললাম আলু ভর্তা, অথবা বললাম ইলিশ মাছ, বলেন এটা কি সেন্টেন্স নাকি একটা ওয়ার্ড? না এটা শেষ হয় না এই সেন্টেন্সটা এখনো। বলেন আলু ভর্তা খাচ্ছি, খেয়েছি, এটা তো শেষ হয় না কথাটা। অথবা বললাম কি ইলিশ মাছ, হ্যাঁ, তাহলে আপনি সেন্টেন্স হলো কি যে ইলিশ মাছ শব্দ হলো যেখানে ইলিশ মাছ খুব মজার মাছ, অথবা আজকে বেশি ইলিশ মাছ ধরা পড়তেছে, অথবা ইলিশ মাছের দাম কমছে বা বাড়ছে, তাই না? এইভাবে আমাদের ফুল সেন্টেন্সটা আমাদেরকে বলতে হবে, একটা শব্দ না, ওকে? ঠিক আছে, যে ডাটা স্ক্রেপিং, ডাটা মাইনিং, এভাবে প্রত্যেকটার আগে পিছনে লেস যুক্ত করে কি করতে হবে, একটা কমপ্লিট সেন্টেন্স বানাইতে হবে, হ্যাঁ। তারপর হচ্ছে এখানে আরো যে ভুলটা হয় সেই ভুলটা হলো এখানে কি এই মানে কমা, ঠিক আছে? আচ্ছা যে ভুলটা সেটা হলো এই যেমন এখানে কি প্রত্যেকটা নিচেও নাকি এই কালার করে দিয়েছে, কি কালার এটা? ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড কালার এতগুলো হবে না, ব্যাকগ্রাউন্ড কালার এভাবে দেওয়া যাবে না। ব্যাকগ্রাউন্ড কালার হবে শুধুমাত্র প্রথম টাইটেলে একদম উপরে, যে কনগ্রাচুলেশনস ইউ আর রাইট, এটাতে আপনি দিতে পারেন,
হ্যাঁ, এরপরে আর হবে না। এরপরে চাইলে আপনি টাইটেলে দিতে পারেন, এই টাইটেলে বোল্ড হবে, টাইটেলে কি হবে, ব্যানার হবে। টাইটেল বোল্ড হবে, টাইটেল ব্যানার হবে, এটা বোল্ড হবে, এটা ব্যানার হবে, একদম প্রথম এটা। তারপর কি এভাবে এই যে এটা হোয়াই ইউ হায়ার মি, এটা বোল্ড হবে, এটা ব্যানার হবে। হ্যাঁ, কিন্তু যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো আমরা কখনোই ব্যানার করবো না, পিছনে তখন আমরা ওই মার্কার করবো না, বরং সেই পয়েন্টগুলোকে আমরা কি করবো, বোল্ড করে দেবো। ওকে, এখানে যতগুলো পয়েন্ট থাকবে সবগুলো পয়েন্টকে আমরা বোল্ড করে দেবো। হ্যাঁ, তো আমি যেভাবে বলছি, আপনি হয়তো আমার ভিডিওটা দেখেন নাই, ভিডিওটা দেখে দেখে করবেন, 100% আপনি পারবেন। হ্যাঁ, এটা বোল্ড হবে প্লাস মার্কার হবে, এগুলো শুধুমাত্র বোল্ড হবে কিন্তু মার্কার হবে না, ঠিক আছে। তারপর এই যে উপরের এই জিনিসটাও ওয়েলকাম টু মাই গিগ, এটা বোল্ড হবে এবং মার্কার হবে। তারপর এই যে ডেসক্রিপশনটা, এটা কি হবে না, এটা কোনো কিছু হবে না, এটা কোনো নরমাল টেক্সট হবে। ওকে, এরপর হচ্ছে হোয়াই ইউ হায়ার মি, একুরেট লিড এনশিওর মাই সার্ভিস কোয়ালিটি, অন টাইম ডেলিভারি, কুইক রেসপন্স, বেস্ট কমিউনিকেশন। ঠিক আছে, I think you hire me without any thought. I will 100% satisfy you. ঠিক আছে, ঠিক আছে। আপনার ক্ষেত্রে আমি আশা করি সবাইকে বুঝতে পেরেছি যে এগুলো সেন্টেন্সে হবে। হ্যাঁ, তারপর কোনটা বোল্ড হবে, কোনটা নর্মাল হবে, এটা আশা করি আমরা বুঝতে পেরেছি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, যেটা সবাই করে, ম্যাক্সিমাম মানুষই করে, সেটা হচ্ছে এই স্পেস না দেওয়া, স্পেস। যেমন আই এম ভেরি প্রফেশনাল, এই ভেরির পরে যে কি মাঝখানে একটা গ্যাপ আছে, সেই গ্যাপটা তো ফাঁকা রাখতে হবে। একটা শব্দ লেখার পর আরেকটা শব্দ লিখতে হবে, তাই না, স্পেস দিতে হবে, স্পেস। আর অনেকে আছে ম্যাক্সিমামের যে ভুলটা হয় সেটা হলো কম দেওয়া হয়, যেমন আই এম ভেরি ব্যাপারটা একটা কমা দিল, হ্যাঁ, আই এম ভেরি প্রফেশনাল ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ। আচ্ছা, যাই হোক, মনে করেন কোনো একটা প্রয়োজনে কমা দেওয়ার কি প্রয়োজনীয়, ভেরির পরে একটা কমা, হ্যাঁ, প্রফেশনালের পরে একটা কমা। তো অনেকে যেটা করে যে কমা দেওয়ার পরে কি করে না, কমা দেওয়ার পর আরেকটা স্পেস দেয় না, কমা দেওয়ার পর আরেকটা স্পেস দেয় না। যেমন এই ফুল স্টপ যখন আমি দিলাম, ফুল স্টপের পর একটা স্পেস খালি রাখতে হবে, স্পেস দিয়ে তারপর আরেকটা কথাকে আমাকে লিখতে হবে। তার মানে যখন আমরা কমা দেবো, কমা দেওয়ার সময় কি হবে, সেই শব্দটা ঘেঁষে একটা কমা হবে, তারপর একটা স্পেস হবে। তো এই কমা দেওয়ার পর অনেক স্পেসটা দিতে ভুলে যাই, এটা একটা কমন রুল। হ্যাঁ, যেমন একজনে বলছে ওয়েব রিসার্চ জব, এখানে ফুল স্টপ হয়েছে, ফুল স্টপ বা কমার পর এই আইটা হয় কি একদম এই ফুল স্টপ কিসে হবে না। যখনই আমরা কোনো একটা ফুল স্টপ বসাবো বা কমা বসাবো, তখন তার পাশে একটা স্পেস দিতেই হবে। ওকে, এটা হলো একটা বিষয়। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে সেন্টেন্স গুলো আপনি এখানে লিখবেন, এখানে যে সেন্টেন্স গুলো লিখবেন একদম সহজ সরল করে আপনি লিখবেন, সহজ ভাষায় লিখবেন, এবং লাইনগুলো অনেক বেশি লম্বা করবেন না, ছোট ছোট লাইন করে করবেন। আপনি যা বলতে চান সেই জিনিসগুলোকে আপনি কি করবেন, বাংলায় খাতায় লিখবেন, খাতায় লিখে সেটাকে আপনি কি করবেন, এখানে ছোট ছোট সেন্টেন্স করে দিবেন। যেমন আমি যেটা বলি যে আমি বাজারে গিয়ে গরুর মাংস কিনে রান্না করে ভাত খেয়ে স্কুলে গেলাম, এটা অনেক কঠিন হয় এই পুরো সেন্টেন্সটা করা। কিন্তু আমি যদি ভেঙে যদি করি, আমি বাজারে গেলাম ফুল স্টপ, বাজারে যাওয়ার পর গরুর মাংস কিনলাম ফুল স্টপ। হ্যাঁ, তাহলে এইভাবে যদি আপনি করেন, খুব সহজ করে কি লেখা যায়, মানে একটা সেন্টেন্সকে অনেক লম্বা না করে খুব ছোট ছোট করে সেগমেন্ট করে যদি আমরা ছোট ছোট করে যদি করি, তাহলে খুব সহজ করে কি জিনিসটাকে করা যাবে, ইংলিশে লেখা যাবে। আর ইংলিশ লেখে গিয়ে যদি কয়েকটা ইংরেজি শব্দের বাংলা অর্থ যদি আপনি না জানেন বা বাংলা অর্থ যদি আপনার জানা না থাকে, সেক্ষেত্রে সেই শব্দটাকে লিখে আপনি গুগল ট্রান্সলেটে সার্চ করবেন, সাথে সাথে আপনি কি বাংলা অর্থ আপনি পেয়ে যাবেন। ওকে, অথবা বাংলা শব্দের ইংরেজি অর্থ, কোন একটা বাংলা শব্দ আপনি মনে মনে চিন্তা করছেন, ঠিক আছে, কিন্তু সেটার ইংরেজি পাচ্ছেন না, তাহলে আপনি সেই গুগল ট্রান্সলেটে অথবা গুগল সার্চে আপনি বাংলা সার্চ করবেন, সেটার ইংরেজি চলে আসবে। কিভাবে আসবে আমি একটু দেখি। মনে করেন আমি পুতুল অর্থ কি আমি কি জানি না, হ্যাঁ, পুতুল আমি বাংলা লিখলাম কি, পুতুল, হ্যাঁ, পুতুল অর্থ কি আমি জানি না, তো আমি বাংলা লিখলাম পুতুল, এরপরে এটাকে ইংলিশে করি, পুতুল অর্থ কি ডল, জানছি। তাহলে যে কোনো একটা বাংলা শব্দ লিখে যখন আমরা সার্চ করবো, সেটা আমরা ইংরেজি শব্দ পাবো। সুতরাং আমি মনে মনে যদি কোনো একটা কথা যদি আপনি গোছানোর পর সেই কথাটাকে যখন আপনি লিখবেন, ঠিক আছে, লেখার পর কি হবে, আপনি আটকে যাবেন। অনেকগুলা এই বাংলা শব্দ আপনি লেখছেন, কিন্তু সেই বাংলা শব্দের ইংরেজিটা কি পারতেছেন না, তখন সেই বাংলা শব্দটা যদি আপনি লিখে যদি সার্চ করেন, তাহলে আপনি কি সেটার ইংরেজিটা আপনি পারবেন, একদমই সহজ। আউট সাইড ইংলিশ খুবই সহজ। আচ্ছা, এরপর হলো কি আপনার ছবি, এগুলো তো অটোমেটিক্যালি আসছে। 10, 20, 30, ঠিক আছে, 3 ঘন্টা, 6 ঘন্টা, 9 ঘন্টা, তাও ঠিক আছে। সবাই কিভাবে লিখবেন, আই উইল ডু ডাটা এন্ট্রি
কাইন্ড অফ ডাটা এন্ট্রি, এখানে কি ডাটা এন্ট্রি দুইবার কেন? আই উইল ডু ডাটা এন্ট্রি, তাই না? এটা কি কমা বা ফুল স্টপ, তারপরে হ্যাঁ শুধুমাত্র ওয়েব রিসার্চ, এবার টু ওয়েব রিসার্চ, ডাটা অ্যানালাইসিস, অ্যাডমিন জব প্রফেশনালি। এখানে পয়েন্টগুলা লিখতে হবে, আপনি মোটামুটি ঠিক আছে, বাট একটু ভুল হচ্ছে এখানে। আই উইল ডু ডাটা এন্ট্রি, হ্যাঁ এখানে আই উইল ডু ডাটা এন্ট্রি এই কথাটাকে লেখার দরকার নেই, এখানে শুধুমাত্র পয়েন্ট শব্দগুলো হবে, পয়েন্টগুলো হবে। হ্যাঁ আপনি ডাটা এন্ট্রি করতে পারবেন সেটা তো পুরো একই দেখে তো বোঝা যাচ্ছে, এখানে আর বোঝার দরকার নেই। আপনি আপনার স্পেশাল কোয়ালিটি গুলো বলবেন, ঠিক আছে? আপনার স্পেশাল কোয়ালিটি গুলো কি? আপনি কি খুব দ্রুত টাইপ করতে পারেন, আপনি অনলাইন ডাটা এন্ট্রি পারেন, অনলাইন ডাটা এন্ট্রি, অফলাইন ডাটা এন্ট্রি, হ্যাঁ ফ্ললেস ওয়ার্ক, মানে কোনো রকম কোনো কাজের মধ্যে কোনো ভুল নেই, হ্যাঁ তারপর কি পারফেক্ট জব, ঠিক আছে? তারপর ডাটা অ্যানালাইসিস, আপনার মতো করে আপনি শব্দগুলো এখানে দিবেন। কোন শব্দগুলো দিবেন সেগুলো আমি আমার গিগ তৈরি করার ভিডিওতে পরিপূর্ণভাবে দিয়েছি, কাইন্ডলি আমার গিগ তৈরি করার ভিডিওটা দেখেন, দেখার পর আপনি এখানে লিখবেন। যেমন আমি যদি বলি এই কাপড়খানা সুতি কাপড় দ্বারা তৈরি করা হয়ে যায়, এই শার্টখানা সুতি কাপড় দ্বারা তৈরি করা হয়ে যায়, অনেক লম্বা একটা সেন্টেন্স, সেটা আমি ডেসক্রিপশনে লিখবো। কিন্তু আমি যদি এখানে যদি লিখি, এই ডেসক্রিপশনে যদি আমি লিখি গিগের ডেসক্রিপশনে, তাহলে আমি কি করবো, বলবো কি 100% সুতি অথবা 100% কটন। হ্যাঁ একটুকি যথেষ্ট বায়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য, হ্যাঁ বায়ার একটু হিন্টস দিলে তো বায়ার বুঝবে, ঠিক আছে? সুতরাং ওই হিন্টস এর বিষয়টা হলো কি, এখানে শুধুমাত্র পয়েন্ট গুলো লিখবেন, পয়েন্ট, লম্বা কোনো সেন্টেন্স লেখা যাবে না, শুধু পয়েন্ট গুলো লিখবেন যে এই যে 3 ঘন্টায় আপনি যে কাজটা করবেন, 10 ঘন্টা নেবেন, এটার মধ্যে আপনি কি কি কাজ করবেন, কি কি কোয়ালিটিতে এনশিওর করবেন। ওকে, আচ্ছা এরপর হলো এগুলো হচ্ছে ওয়ার্কিং আওয়ার 3, 3, 6, 9, একদিন দুদিন, এখানে একদিন কেন? ডেলিভারি টাইম এটা ভুল হয়েছে, এটা আপনি ডেলিভারি টাইমটা চেঞ্জ করে নেবেন, এটা হবে 2 দিন। হ্যাঁ এটা কোনোভাবেই একদিন নেওয়া যাবে না, 2, 3, 4 এভাবে হবে। ডাটা এন্ট্রি কাজের জন্য বা যে কাজের জন্য আপনি নেন সব, আপনি 2ও না 3, 3, 4, 5, মানে আপনার বেসিক প্যাকেজটা থাকবে 3 দিন, তারপরটা থাকবে 4 দিন, তারপরটা থাকবে 5 দিন। ওকে 3, 2, 3, 4 অথবা 3, 4, 5। বেসিক প্যাকেজের জন্য 3 দিন, প্রিমিয়াম প্যাকেজের জন্য 4 দিন, আর এটার জন্য কদিন, 5 দিন এভাবে দিন। ওকে এখানে দেখেন এটাও একদিন, এইটাও একদিন, ঠিক আছে? এটা আপনি কারেকশন করে নিয়েন। এখন আপনি হয়তো বলবেন যে আসলে মিস্টেক হয়ে গেছে, এটা আসলে টাইপিং মিস্টেক, হ্যাঁ বাট আসলে আমি বলবো যে কি, আপনি অনেকভাবে আপনার বিষয়টা ব্যাখ্যা করতে পারেন, বাট আমার ব্যাখ্যাটা একটাই, সেটা হলো কি এটা একটা অবহেলা ছিল, এটা মানে ভুল ছিল, ভুল না, এটা একটা অবহেলা। হ্যাঁ আর যারা অবহেলা করবেন তাদের ভবিষ্যতের ব্যাপারে আমি নিশ্চিত করেই বলতে পারি, তাদের ইয়াটাকে একদমই কি, তাদের ভাগ্যটা একদম ক্লিয়ারলি কি দেখা যাচ্ছে। জহুরুল ইসলাম আপনি বলেন তাদের ভাগ্যটা আমরা কিরকম দেখতে পাচ্ছি? যারা সিরিয়াস থাকবে না, একদম পানির মতো পরিষ্কার না? জি স্যার, জি স্যার। মানে যারা আমরা তো আমাদের মধ্যে তো কনফিউশন থাকে যে আমি কি ইনকাম করতে পারবো কি পারবো না, করতে পারবো কি পারবো না, হ্যাঁ অনেক কিছু থাকে যে আমি কি সাকসেস হবো কি হবো না। হ্যাঁ তো কিছু মানুষের সাকসেসের ব্যাপারে একদম পরিপূর্ণভাবে গ্যারান্টি দেওয়া যায়, মানে গ্যারান্টি দিয়ে বলা যায় যে হবে না, বলা যায় না? কাদের ব্যাপারে গ্যারান্টি দেওয়া যায়? যে যারা নিজের কাজের অবহেলা করে, এদের অবহেলা করে, যারা অবহেলা করে, হ্যাঁ যাদের বানান ভুল থাকে বা অবহেলা করে, হ্যাঁ এই জিনিসটা এখন আমাকে বলতেই পারে যে কেউ কি যে স্যার এই ওয়ান ডে এটা লেখছি একটু ভুল হয়ে গেছে, হ্যাঁ বাট আমি এটা মানবো না, কারণ ভুল হয়েছে তো ভুল তো হবেই। একটা কাজ করার সময় আপনি আধা ঘন্টার কাজটা যদি করেন, সেই আধা ঘন্টার কাজের মধ্যে অনেকগুলো ভুল হবে। সেই আধা ঘন্টার কাজটা নিয়ে যদি আপনি 2 দিন যদি স্টাডি করেন, প্রত্যেকটা লাইন বাই লাইন শব্দ বাই শব্দ যদি পড়েন, হ্যাঁ আমি বারবারই বলছি কাজ করতে লাগবে আধা ঘন্টা, কাজটা কারেকশন করতে সময় লাগবে 10 ঘন্টা। আপনি 10 ঘন্টার সময় যদি প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট যদি পড়েন, ভুল কেন হবে, কেন ভুল থাকবে, ঠিক আছে? তো ভুল হওয়ার তো কোনো অবকাশই নেই। আর কথা হচ্ছে আপনি যদি শুধুমাত্র গিগটা তৈরি করে যদি আমাকে দেখান তাহলে অনেক ভুল হবে, কিন্তু আপনি যদি কারেকশন করে যদি আমাকে দেখান, হ্যাঁ এবং আমি বিশেষভাবে জোর দিয়ে বলতেছি যে কারেকশন করা নিয়ে, এত ভালোভাবে কারেকশন করার পরে আপনার ভুল কেন থাকবে? ভুল থাকাটা একটা অপরাধ, কোনোভাবে ভুল থাকা যাবে না। এটাই জীবন, এটাই লাইফ। এইভাবে একটা ফিলিংস নিয়ে যদি আপনি করেন তাই এটা কখনোই কি হবে না, ভুল হওয়ার কথা না, হ্যাঁ অবহেলা হওয়ার কথা না, ঠিক আছে? এবার আপনি রিলেটেড একটা দিয়েছেন কি ওয়েব রিসার্চ। আচ্ছা এখানে এই প্রসঙ্গে আমি আরেকটা বলি, এখানে এই ডেসক্রিপশনটা পড়ে অনেক সময় কি হয় না, মিনিংফুল হয় না।
হ্যাঁ, এখানে কবি এখানে কি বলছেন, কবির কথাগুলো কোনোভাবেই কি হয় না, আমরা বায়ার বুঝতে পারে না। তো সেক্ষেত্রে আপনি লেখার পরে অবশ্যই কি করবেন, অন্য কাউ দিয়ে পড়াবেন যে আপনার এই জিনিসটা ঠিক ঠিক আছে কিনা। ঠিক আছে, অন্য কেউ যদি বই যদি অর্থ যদি বুঝতে পারে, আপনার ডেসক্রিপশনটা পড়াবেন যে তুমি পড়ো, আমাকে অর্থ বলো। একটা যে আউটসোর্সিং বুঝে না তাকে বলেন। তো যে আউটসোর্সিং বুঝে না সেরকম ছেলে যদি আপনার এই জিনিসটা পড়ে কতটা যদি বলে দেন, তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ ঠিক আছে, আমি মোটামুটি যা বলছি বাইরে কি বুঝবে। হ্যাঁ, এই ক্লাস 5 এর ছেলে যখন বুঝছে তখন কি বাইরেও বুঝবে। আচ্ছা, আমি আশা করি একটু বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে হলো এটা কমপ্লিট প্যাকেজ ট্যাগ। ট্যাগগুলো হচ্ছে ওয়েব রিসার্চ, ডাটা কালেকশন, ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, মাইক্রোসফট এক্সেল। ঠিক আছে, আমরা আরো অন্যান্য অনেকগুলো গিগ দেখবো। গিগ দেখে যে কিওয়ার্ডগুলো সবচেয়ে বেশি পপুলার সেই কিওয়ার্ডগুলো আমরা এখানে ইন করবো। ঠিক আছে, মোটামুটি কি আমরা একটা এই গিগ আমরা কালেকশন করলাম। তো আশা করি আমার এই শেষ পর্যন্ত কথাগুলো যারা শুনতে পেয়েছেন, হ্যাঁ, আপনারা খুব ভালোভাবে গিগ তৈরি করতে পারবেন যারা এখন তৈরি করেন নাই। আর যারা অলরেডি যারা তৈরি করেছেন, আপনারা অবশ্যই কি করবেন, আরো একদিন পরিপূর্ণ 24 ঘন্টা সময় নেন শুধুমাত্র গিগ থেকে কারেকশন করার জন্য। হ্যাঁ, এই কারেকশন করা অবধি ওটা আপনার কি ড্রাফটে থাকবে। কারেকশন করার পরে আপনি সেটাকে পাবলিশ করেন। ওকে, তো কোনোভাবেই আপনি কোনো একটা গিগ তৈরি করছেন সেটা নিয়ে মুগ্ধ কোনো কিছু নেই। আপনি যে ব্যানারটা তৈরি করছেন সেই ব্যানারটিকে অনেক অনেক কিছু অনেক কিছু করার আছে আপনার। শুধুমাত্র আপনি কি শুধু চিন্তা করেন যে আমি আমার ব্যানারটাকে কিভাবে ঠিক করবো। খাইতে গেলে চিন্তা করেন, ঘুমাইতে গেলে চিন্তা করেন, পড়তে গেলেও চিন্তা করেন, হ্যাঁ, বাইরে খেলাধুলো করতে হলে আপনার কি এই জিনিসটাকে আপনি মাথায় করে রাখেন, ইন করে রাখেন, ঢুকে রাখেন। ঠিক আছে, যে কিভাবে ডিজাইন করতে পারি, কিভাবে ডিজাইন করলে আর কিভাবে ভালো হয়, ওইভাবে যদি আপনি করেন তাহলে অবশ্যই পারফেক্ট হবে এটা। হ্যাঁ, 2 দিন সময় নেবেন শুধুমাত্র গিগ থেকে কালেকশন করার জন্য, ডেইলি 8 ঘন্টা করে 2 দিন। ওকে, কেন এত সিরিয়াসলি কেন এই জিনিসটাকে নিতে হবে? তার কারণ হলো এখানে একটা গিগ যদি আপনি ভালোভাবে তৈরি করেন, তাহলে সেই একটা গিগের আন্ডারে 10 থেকে 20 লাখ টাকার কাজ আসে একটা আন্ডারে। তো যেখানে আপনি 10 লাখ 20 লাখ টাকা বানানোর স্বপ্ন দেখবেন, তো সেখানে কেন আপনি কি করবেন, আপনার এই গিগটা নিয়ে সময় নিতে পারবেন না বা এটাকে সিরিয়াসলি নিতে পারবেন না, তাই না? হ্যালো, আমার কথাগুলো কি বুঝে যাচ্ছে? জহুরুল হক, না জিয়াউল হক, বোঝা যাচ্ছে? ক্লিয়ার, শুনতে পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এখন বিষয়টা হলো, হ্যাঁ, আমি আশা করি সবকিছু বুঝিয়ে বলতে পেরেছি। এরপর আমি আরো কিছু জিনিস দেখাই। দেখুন, আমি এডিটিং এ যাই। I do perfectly data entry and web research. Okay. তারপর ক্যাটাগরি হলো বিজনেস আর সাব ক্যাটাগরি হলো ডাটা এন্ট্রি। তাও ঠিক আছে, সার্চ ট্যাগগুলো ঠিক আছে মোটামুটি। হ্যাঁ, এখানে আর কোনো কিছু বলার নাই অবশ্য। তাহলে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে একটা ডাটা এন্ট্রির পারফেক্ট গিগ কিভাবে তৈরি করতে হবে। যদি আপনি ভালো মানের একটা গিগ যদি আপনি তৈরি করেন, তাহলে ওই গিগ থেকে টাকা আসতেই থাকবে। আপনি অনেকগুলো গিগ দেখবেন যে একটা গিগ থেকে যেখানে 30 লক্ষ টাকা 40 লক্ষ টাকার উপরে কি ইনকাম করছে। তো আপনি যেখানে এত বড় একটা প্রজেক্ট আপনি হাতে নিচ্ছেন, আপনি 100% আপনার সিরিয়াস আপনার লাইফের ব্যাপারে, আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের ব্যাপারে। তো এত সিরিয়াস হওয়ার পরও আপনি কেন সিরিয়াসলি যেটাকে করবেন না, কেন আপনার মাথা খাটাবেন না? হ্যাঁ, তো মাথা খাটানোর একটা কারণ হলো আমি, না খাটানোর একটা কারণ হলো আমি, এটার জন্য আমি দায়ী। হ্যাঁ, আমার দায়টা হলো যে আমি সবাইকে খুব কি করি, মানে অনেকেই মনে করে যে হ্যাঁ আমি মনে হয় কি করে দেবো, আমি মনে হয় কি এটা দেখবো, দেখে আমি কি যেটা হচ্ছে না সেটা আমি করে দেবো। হ্যাঁ, এখন সবাইকে কি আমার পক্ষে করে দেওয়া সম্ভব? একদমই সম্ভব না। তারপর আমার যে সাপোর্ট টিম, সারাদিন আমার সাপোর্ট টিম থাকে, আমার সাপোর্ট টিমের পক্ষে কি সম্ভব সবার গিগগুলো তৈরি করে দেওয়া? সম্ভব না। আমি ধরে নিলাম সম্ভব, ধরে নিলাম আমি এমন সাপোর্ট টিম করলাম, হ্যাঁ, একদম ধরে নিলাম যে সম্ভব, সাপোর্ট টিম আপনাকে করে দিবে। তো করে দিবে, লাভটা আপনার লাভটা কি হবে? হ্যাঁ, আপনাকে কেউ জাল বানাই দিল, সেই জাল দিয়ে আপনি মাছ ধরতেছেন। এখন জালটা যদি কোনো কারণে যদি ছিঁড়ে যায়, আবার তো আপনি তার উপর ডিপেন্ড হয়ে যাবেন। কিন্তু আপনি একজন ভালো জেলে তখনই হইতে পারবেন যদি আপনি জাল বানাইতে পারেন, তাই না? ঠিক আছে। হ্যালো, শেখ মুস্তাজার না, আপনার সাইরুজ্জামান আপনি বলেন, কিছু একটা বলেন। কথা বোঝা যাচ্ছে না, কথা শোনা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে আমি আশা করি সবাইকে বুঝাতে পেরেছি যে কোথায় ভুলগুলো হয়।
হ্যাঁ, ভুলগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে বানান ভুল, গ্রামাটিক্যাল ভুল কোনো ব্যাপার না, গ্রামাটিক্যাল যত পারেন ভুল করেন, কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, এক নম্বর হচ্ছে বানান ভুল, 2 নম্বর হচ্ছে বড় হাতের ছোট হাতের ভুল, 3 নম্বর হচ্ছে একটা শব্দ লিখবে, লেখার পর একটা স্পেস না দিয়ে লেখা, 4 নম্বর ভুল হলো ওই যে করা, কি বলে, মিনিংফুল ফুল না হওয়া, কোনো একটা সেন্টেন্স বলা হচ্ছে কিন্তু সেটা মিনিংফুল হচ্ছে না, ঠিক আছে? ওইরকম ভাবে যেন না হয়, ওইভাবে যেন না লেখেন। আমি আশা করি আমি সবাইকে বুঝিয়ে বলতে পেরেছি বিষয়টা। তো যাদের যাদের গিগ চেক করার কথা, আপনারা গিগ চেক করেন, এবং সকল কাজ আপনি যখন ফিল করবেন যে লেখালেখির যত কাজ আছে সবগুলো কাজ পারফেক্টলি হয়েছে, তারপরে এবার আপনি টানা 2 দিন সময় নেন শুধুমাত্র ব্যানারটাকে চেক করার জন্য, ব্যানারটাকে টিক করার জন্য। হ্যাঁ, আরো কিভাবে সুন্দরভাবে ব্যানার তৈরি করা যায়, এই ব্যানার তৈরি করে নিয়ে আমি আমার ভিডিওতে প্রচুর কথা আমি বলেছি। ওই ভিডিওগুলো দেখবেন, দেখে আপনি কি ব্যানার তৈরি করা ভালোভাবে শিখবেন, তারপর আপনি কি সেভাবে ব্যানার তৈরি করবেন। ওকে, তো এটা ছিল আমার আজকের পর্যন্ত ক্লাস। আশা করি আপনারা সবাই আমার কথাগুলো বুঝতে পেরেছেন। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আজকে আমি, হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে ক্লাসটা আমি স্টপ করতেছি, স্টপ করে দিচ্ছি। আপনারা যারা গিগ তৈরি করেছেন, আপনারা অবশ্যই সবাই আমাকে আগামীকাল বা আগামী পরশু দিনের মধ্যে আমাকে গিগটা সাবমিট করবেন। এই গিগটা কমপ্লিট হওয়ার পরে তারপর আমরা আগামী রবিবার থেকে আমরা শুরু করবো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কি করা, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য গিগ তৈরি করা। ওকে, আগামী পরশু দিন থেকে হবে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য গিগ তৈরি করা। হ্যাঁ, তো এখন আপনাদের কাজ হলো শনিবারে আমাকে কি করা, এই কাজটা সাবমিট করা। আপনারা যারা করেছেন, এই গিগটা তৈরি করেছেন, সেই গিগটাকে কারেকশন করে ভালোভাবে, কারেকশন করার পরে কি আমি দেখবো, এটা হলো আপনাদের কাজ। হ্যাঁ, আর শনিবারে আপনারা আমাকে সাবমিট করবেন যারা মনে করবেন যে আপনারটা 100% কমপ্লিট হয়েছে। তার মানে এখন থেকে কেউ যদি আমাকে দেখায় বা আমার কোনো সাপোর্ট টিমকে দেখাই, আমি ধরে নেব যে উনি 100% কনফিডেন্ট হয়েছে যে ওনার গিগে কোনো ভুল নাই, তারপর উনি দেখাচ্ছে। ওকে, যখনই আপনি 100% কনফার্ম হবেন ভুল নাই, ঠিক আছে, তখনই আপনাদেরকে দেখাবেন। যখন কেউ যদি বলেন যে ভুল যদি না থাকে আপনাদেরকে দেখানোর আর দরকারটা কি, আসলে দরকার নেই, আপনি পাবলিশ করে দেন, ঠিক আছে। তো আপনি যদি মনে করেন যে আমি ভুল করছি, এখন সাপোর্ট টিম আমাকে ঠিক করে দিবে, আসলে করে দিবে না, সাপোর্ট টিম আপনাকে পথ দেখাই দিবে। হ্যাঁ, আমিও আপনাকে কি পথ দেখাই দেবো, বাট কি করে দেওয়া না। ওকে, আপনার কাজ আপনাকে করতে হবে 100%। তো আমি মোটামুটি যে গিগগুলো আমি চেক করলাম, এগুলো দেখে এই ক্লাসটা থেকে আপনারা সবাই নিজের গিগটা তৈরি করেন, ভালোভাবে চেক করেন। হ্যাঁ, 2 দিন থেকে 3 দিন সময় নেন একটা গিগ ভালোভাবে তৈরি করার জন্য, এবং বেশি পরিশ্রম করলে, বেশি সময় নিয়ে যদি একটা গিগ তৈরি করেন, হ্যাঁ, ওটার উপর আল্লাহর একটা রহমত থাকে। তারপরে নিশ্চিতভাবে কি ওই গিগ থেকে প্রচুর পরিমাণ কি কাজ পাওয়া যায়, এটা খুবই স্বাভাবিক। আচ্ছা, শেখ কিছু একটা বলতে চাচ্ছে আমাকে, শেখ সাহেব বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি ওই যে গত 20 তারিখে আপনার প্রথম ক্লাস করছিলাম, তারপরে আমি একটা গিগ বানানো হয়েছে, কিন্তু এই আচ্ছা, আমি ক্লাসের মধ্যে আছি, তো আমি আগামীকাল প্রতিদিন সকাল 9টা, দুপুর 2টা, রাত 11টা। হ্যাঁ, আমি সকালে এসে আমি কোশ্চেনগুলোর অ্যান্সার দেবো। এখন আমি শুধুমাত্র টপিকের মধ্যে আমি সীমাবদ্ধ থাকবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি বললাম আমার এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, টপিক বেসড আমরা যে ক্লাসটা নিলাম এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, যে আমাদের ক্লাসটা কি ছিল, যে ডাটা এন্ট্রির গিগটা তৈরি করার সময় কি কি ভুল হয়, হ্যাঁ, এবং সেই ভুলগুলো কিভাবে কারেকশন করতে হবে, এটাই ছিল আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু। তো যারা আমাকে হাত দেখাবেন শুধুমাত্র এই বিষয় নিয়ে যদি কথা বলতে চান, তাইলে আমাকে মানে হাত দেখান। আচ্ছা, মাহমুদ ফ্রম ঢাকা, বলুন মাহমুদ। স্যার, আমরা মানে যারা নতুন আছি, এটা হচ্ছে আমার একদমই মনে হয় ফার্স্ট ক্লাস আপনার সাথে। তো আমরা যারা নতুন আছি তারা কি গিগটাকে তৈরি করব? না, আমি আবার বলি, যারা নতুন আসছেন তারা আমাদের চ্যানেলে যাবেন। পারবেন না চ্যানেলে যেতে? জি স্যার। আমি আর একটু শুরু থেকে দেখাই। যারা একদম নতুন তারা প্রথমত আমাদের ওয়েবসাইটে যাবেন, ঠিক আছে? আমাদের ওয়েবসাইটটা আশা করি সবাই চিনবেন, outsourcinghelp.net, ঠিক আছে? জি। যারা নতুন আছেন তারা প্রথমে যাবেন আমাদের ওয়েবসাইটে outsourcinghelp.net। এই ওয়েবসাইট থেকে আসবেন কোথায়? আসবেন হলো কন্ট্যাক্টে, এই যে কন্ট্যাক্ট, তাই তো? কন্ট্যাক্টে আসলে আমাদের ইউটিউব চ্যানেলের লিংকটা পেয়ে যাবেন। আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করবেন, আমাদের ফেসবুক পেজে জয়েন করবেন, আমাদের ইউটিউব চ্যানেল, তাই তো? এই ইউটিউব চ্যানেলে যাবেন, পারবেন না যেতে? জি স্যার, সাবস্ক্রাইব করা আছে। হ্যাঁ, করা আছে, ভেরি গুড। আমাদের ইউটিউব চ্যানেলে এসে কি করবেন,
হ্যাঁ, আমি বলতেছি একদম নতুন যারা তাদের জন্য। হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলে আসবেন, ইউটিউব চ্যানেলে এসে ক্লিক করবেন কোথায়, ভিডিওসে। কোথায় ক্লিক করবেন একটু জোরে বলেন। ভিডিওস। ভিডিওসে ক্লিক করবেন। ভিডিওসে ক্লিক করার পর একদম নিচে যাবেন, একদম নিচে যে সবগুলো কিন্তু এক একটা ক্লাস বা সাপোর্ট, একদম নিচে যান, একদম নিচে, আরো নিচে গেলে আমরা কি একটা ক্লাস পাবো, ডাটা এন্ট্রি। হ্যাঁ, ডাটা এন্ট্রি কই গেল, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই যে ডাটা এন্ট্রি। আমি 3 সপ্তাহ আগে আমি কি ক্লাসটা আমি পাবলিশ করেছিলাম 3 সপ্তাহ আগে। এই ডাটা এন্ট্রি পরিপূর্ণভাবে ডাটা এন্ট্রি ক্লাসটা করবেন। মানে যারা নতুন তারা তো প্রথমত কাজ হলো ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা। ওকে, ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার পরের কাজ হলো আমাদের এই ডাটা এন্ট্রি সংক্রান্ত এই ভিডিওটা দেখা। এটা আমি 3 সপ্তাহ আগে এটা আমি ডাউনলোড করেছিলাম। হ্যাঁ, এই ভিডিওটা আপনি কি দেখবেন। এই ভিডিওটা দেখার পর তারপর ওই ডাটা এন্ট্রি নিয়ে সবাইকে গিগ মানে কাজটা শিখবেন। এরপর কাজ পাওয়ার পদ্ধতিটা শিখবেন, যে লাইভ ক্লাস ডাটা এন্ট্রি কাজ কিভাবে পাবেন। তাহলে ডাটা এন্ট্রি কাজটা শিখবেন, তারপর ডাটা এন্ট্রি কাজ পাওয়ার পদ্ধতিটা শিখবেন। হ্যাঁ, ঠিক আছে। তারপর আপনি আজকের ক্লাসটা করবেন। ওকে, এইভাবে ধারাবাহিকভাবে যদি 3টা ক্লাস করেন একদম ক্লিয়ার বুঝতে পারবেন। আমি যারা নতুন তাদের উদ্দেশ্যে আমি আরেকবার বলছি, আপনি একদমই নতুন অবস্থায় আপনার প্রথম কাজ হলো কি করা, প্রথম কাজ হলো আপনি আমাদের ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইট থেকে ক্লিক করবেন কোথায়, ক্লাস নোটস। একদম যারা নতুন আমাদের ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইট থেকে আসবেন কোথায়, ক্লাস নোটস থেকে একদম নিচে এখানে 4-5টা ভিডিও আছে। 1 নাম্বার ভিডিও, 2 নাম্বার ভিডিও, 3 নাম্বার ভিডিও, 4 নাম্বার ভিডিও, 5 নাম্বার ভিডিও, 6 নাম্বার ভিডিও, 6টা ভিডিও এখানে আছে। তো আপনাদের কাজ হলো পারফেক্টলি একটা ভিডিও 3 বার করে দেখা, 6টা ভিডিও পরিপূর্ণভাবে দেখে শেষ করা। দেখার পর এখানে যা যা করতে বলা হয়েছে তা পরিপূর্ণভাবে পারফেক্টলি করে ফেলা। ওকে, করে ফেলা মানে কি, এখানে প্রোফাইল তৈরি করতে বলা হয়েছে, প্রোফাইলটা আপনি কি তৈরি করে ফেলবেন। 6টা ভিডিও পরিপূর্ণভাবে দেখতে হবে। এখানে প্রোফাইল তৈরি করার ভিডিও আছে, প্রোফাইলগুলো কারেকশন করার ভিডিও আছে। এগুলো যদি পারফেক্টলি যদি করেন তাহলে এরপরে আশা করি কি প্রোফাইলটা 100% কি ওকে হবে, কারেক্ট হবে। ওকে, আপনি প্রোফাইলটা ভালোভাবে আপনি তৈরি করছেন। হ্যাঁ, প্রোফাইল তৈরি করার পরের কাজ হলো আপনার কি, কি করা, এই ডাটা এন্ট্রি দিকে শুরু করা। হ্যাঁ, তাহলে এরপরে আপনি কি করবেন, আমাদের চ্যানেলে যাবেন, চ্যানেলে গিয়ে প্রথমে ডাটা এন্ট্রি কাজটা শিখবেন। তারপরে শিখা হওয়ার পর তারপর আপনি ডাটা এন্ট্রি কাজটা কিভাবে পাবেন সেই সিস্টেমটা শিখবেন। তারপর আপনি এই ক্লাসটা করবেন। এই ক্লাসটা আপনি কোথায় পাবেন, এই ক্লাসটা আপনি আমাদের ইউটিউব চ্যানেলে একদম শুরুতে পেয়ে যাবেন আগামীকালকে। ঠিক আছে, তাহলে আশা করি নতুন যারা আপনাদেরকে আশা করি ইনস্ট্রাকশন মানে বুঝতে পেরেছেন। ডাটা এন্ট্রি কাজ দিয়ে আপনাদের ক্যারিয়ার শুরু হবে। তাহলে কি স্যার গিগ তৈরি করব, মানে প্রথমে ক্লাসটা করব, তারপরে গিগ তৈরি করব এবং কারেকশনের ক্লাসটা। আমি কোনো কিছু বুঝি না, গিগ তৈরি করবেন কি করবেন না আমি জানি না। আমি শুধু জানি যে ভিডিও দেখবেন, ভিডিওতে যা যা করতে বলা হয়েছে তা করবেন। জি স্যার। ঠিক আছে, হ্যাঁ, ভিডিওতে যদি বলা থাকে যে আপনি অমুক ধরে আপনি মাইক দিয়ে আসেন, সেটাই করবেন। পারবেন না? জি, ঠিক আছে। তো ভিডিওতে আমি শুধু ভিডিও দেখবেন, ভিডিও দেখে যা যা করতে বলা হয়েছে তা তাই করবেন, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, আচ্ছা 1 মিনিট। আর কারো কোনো কোশ্চেন? আমি এখানে দেখতে পাচ্ছি হাবিব দেখতে পাচ্ছি, বাট উনি তো হাবিব না। হ্যাঁ বলুন, আপনার কোনো কোশ্চেন? আজকে আমার প্রথম ক্লাস। আচ্ছা ঠিক আছে, প্রথম ক্লাস হলে শুধু মনোযোগ দিয়ে দেখেন। আর আমি আশা করি প্রথম ক্লাস হলে কি করবেন এটা আমি ইনস্ট্রাকশন দিয়েছি। আপনি কি বুঝতে পেরেছেন? জি স্যার। আমাদের ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইট থেকে ক্লাস নোটস থেকে 6টা ভিডিও দেখবেন। হ্যাঁ, তারপরে কি এই 6টা ভিডিও দেখবেন। ফাইবার অ্যাকাউন্ট খুলতে না? ঠিক না, ফাইবার অ্যাকাউন্ট খোলা আমি বুঝি না। আমি শুধু আবার বলি, হ্যাঁ, ফাইবার অ্যাকাউন্ট কি জিনিস সেটা আমি বুঝি না। আমি শুধু বুঝি যে আপনি আমার ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইট থেকে এই ক্লাস নোটসে যাবেন। হ্যাঁ, ক্লাস নোটসে গিয়ে একদম নিচে যাবেন, নিচে গিয়ে এই 6টা ভিডিও দেখবেন এবং এই 6টা ভিডিওতে একটা ভিডিও 3 বার করে দেখবেন এবং এই ভিডিওতে যা করতে বলা হয়েছে তা করে ফেলবেন। এভাবে বলাটা সহজ না? যা করতে ভিডিও দেখবেন, ভিডিও দেখে যা করতে বলা হয়েছে তা করে ফেলবেন। তারপর আপনি আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন, ইউটিউব চ্যানেল থেকে ভিডিওসে যাবেন, ভিডিওস থেকে একদম নিচে আসলে তারপর কি এই ডাটা এন্ট্রি ক্লাসটা পাবেন। তাই না? এই ডাটা এন্ট্রি এই ক্লাসটা দেখবেন, তারপরে কোন ক্লাসটা, এই ক্লাসটা দেখবেন।
হ্যাঁ, কাজ কিভাবে পাবেন এটা দেখবেন, দেখার পর এখানে যা যা করতে বলা হয়েছে তা তা করে ফেলবেন, ব্যাস হয়ে গেল, তাই না? ঠিক আছে, তাহলে আমাদের টার্গেট হলো ভিডিও দেখা, ভিডিও দেখে দেখে যা করতে বলা হয়েছে তা করা, এর বাইরে আমরা আর কোনো কিছু বুঝি না। দ্যাটস এনাফ। আচ্ছা, আমি আর একটু জনগণের কাছে যাই। আর কোনো কোশ্চেন? আমি দেখতে পাচ্ছি তরিকুল ইসলাম। তরিকুল, প্রাসঙ্গিক তো অপ্রাসঙ্গিক? স্যার ওই যে আমি তো গিগটা পাবলিশ করছিলাম, তো ওইখানে আমার শেয়ার করার একটা অপশন আসছে আর কি। বাবারে, আমি বারবারই বলতেছি যে প্রাসঙ্গিক নিতে অপ্রাসঙ্গিক, দয়া করে অপ্রাসঙ্গিক প্রশ্ন করবেন না। হ্যাঁ, ওইটা তো পরে, ওই শেয়ার করার অপশনটা তো ওইটা তো পরে, ওইটা তো আমাদের আজকের আলোচনার বিষয় না, তাই না? আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের গিগ তৈরি করা পর্যন্ত, গিগ পাবলিশ করার পরে কি হবে সেটা তো আলাদা বিষয়। এই যে পারমিশন ছাড়াই একজন শেয়ার করে ফেলেছে। আচ্ছা, আজমল হোসেন, আজমল আপনি বলেন। আমি গিফটটা তৈরি করলাম, করার পর বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পাবলিশ, এই জিনিসটা আমি ক্লিয়ার হতে পারি না। সোশ্যাল মিডিয়া পাবলিশ এটা ক্লিয়ার হতে পারে না, এটা তো আজকের টপিক না বাবা, একটু এটাই বললাম। তৌফিক এলাহি বলতেছেন। এখন তৌফিক এলাহি, আমি কিভাবে নিশ্চিত হতে পারবো যে আপনি প্রাসঙ্গিক আলোচনা করতেছেন? আমি আপনার মাইকটা অন করি। এর আগে দুজনের কোশ্চেন শুনলাম, দুজনের কোশ্চেন শুনে আমার মন খারাপ হয়েছে, কারণ এটা আমাদের প্রাসঙ্গিক ছিল না। আপনারা আমাকে হাজার প্রশ্ন করতে পারেন, হাজার প্রশ্ন করতে পারেন, কিন্তু ক্লাস আমাদের রবি, মঙ্গল, বৃহস্পতি এই 3 দিনটাকে হলো কি ক্লাস। হ্যাঁ, আর বাকি প্রত্যেক দিন আমি লাইভে আসি সপ্তাহে 21 বার। সপ্তাহে 21 বার আমি লাইভে আসি। এই 21 বারের মধ্যে 18 বার আমাকে যেমন ইচ্ছা তেমন প্রশ্ন আমাকে কি করতে পারবেন। হ্যাঁ, যেমন ইচ্ছা তেমন সাজো, যেমন ইচ্ছা তেমন প্রশ্ন করো, কোনো সমস্যা নেই। শুধুমাত্র সপ্তাহে 3 বার, রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 10টা থেকে 12টা, এই 3 টাইম শুধুমাত্র টপিক বেসড প্রশ্ন করতে হবে। টপিকটা কি আমাদের আজকের ক্লাসের? আমাদের আজকের ক্লাসের টপিক হলো ডাটা এন্ট্রির গিগ তৈরি করার সময় যে ভুলগুলো হয় সেই ভুলগুলো আমরা কিভাবে কারেকশন করব। হ্যাঁ, এখন তৌফিক ইলাহি আপনি প্রশ্ন করতে চাচ্ছেন, এখন আপনি আমাকে প্রথমে নিশ্চয়তা দেন যে কিভাবে আমি নিশ্চিত হবো যে আপনি যে কথাটা বলবেন সেই কথাটা শুনে আমার মন খারাপ হবে না বা সেইটা প্রাসঙ্গিক হবে। স্যার আমি প্রাসঙ্গিক কথাই বলবো স্যার। না, এখন আপনি আমাকে নিশ্চয়তা দেন যে ঠিক আছে স্যার, আমি যেটা বলতেছি এটা প্রাসঙ্গিক। 100% নিশ্চয়তা দিতেছি স্যার। এখন নিশ্চয়তা আমি কিভাবে নিশ্চিত হবো বলেন? স্যার আমি ডাটা এন্ট্রি এবং আপনার ওয়েব রিসার্চের গিগ তৈরি করছিলাম। আপনার আমি 20 তারিখে আপনার ইয়াতে ক্লাসে আমি ইতিহাস শুনতে চাচ্ছি না, একদম ডাইরেক্ট প্রশ্ন, ঠিক আছে? বাট আমি প্রশ্ন শুনতে ভয় পাচ্ছি, আমি আপনার প্রশ্নটা শুনতে দাঁড়ান আমি মাইকটা মিউট করে, আমি প্রশ্ন শুনতে ভয় পাচ্ছি। হ্যাঁ, একটু ধীরে সুস্থে প্রশ্নটা করেন। হ্যাঁ, মানে শুধু প্রশ্ন করেন। জি স্যার করেন। স্যার আমি গিগটা পাবলিশ করছি, এখন আবার চাচ্ছিলাম যে গিগটা এডিট করার জন্য, এখন কি এডিট করতে পারবো কিনা, আর এতে কি কোনো সমস্যা হবে কিনা? আচ্ছা, আপনি এডিট করতেও পারবেন, সমস্যা হবে। এখন কি করবেন? স্যার সমস্যা আমি সমস্যা হবে। আমি 2টা প্রশ্ন, হ্যাঁ আপনি 2টা প্রশ্ন করছেন, 2টাই সঠিক। কথা হচ্ছে অনলাইনের ভাষায় আমাদের কাছে, ঠিক আছে, মানে করা যাবে কিনা এই প্রশ্নটা কখনোই করতে হবে না, কখনোই করতে হবে না। হ্যাঁ, ঠিক আছে, বলেন। আমি একজনকে প্রশ্ন করে দেখাই। মাহমুদ, আপনি বলেন, আপনাকে একটু চাঁদে যেতে হবে, চাঁদে যেতে পারবেন কিনা? মাহমুদ, মাইকটা অন করেন। জি স্যার। চাঁদে যেতে পারবেন? জি স্যার, ব্যবস্থা থাকলে তো অবশ্যই যাব। হ্যাঁ, দাঁড়ান, আমি জহুরুল আলমকে প্রশ্ন করি। জহুরুল আলম, আপনাকে একটু হিমালয় পর্বতটা একটু কেটে, মানে কি সমান করে ফেলতে হবে। হিমালয় পর্বতটা পারবেন? অসম্ভব একটা কাজ স্যার, এটা। হ্যাঁ, অসম্ভব কাজ, সম্ভব না। এতো আচ্ছা, আমি একটু বুঝিয়ে বলি বিষয়টা। হ্যাঁ, কথা হচ্ছে আমাদের কাছে অসম্ভব বলে কোনো কিছু নাই। এখন যদি আমি বলি যে হিমালয় পর্বতটা আপনি কেটে ফেলে দেন, হ্যাঁ, আপনি যদি জিজ্ঞেস করি যে হ্যাঁ আপনি কেটে ফেলে দিতে পারবেন কিনা, একদম কোনো চিন্তা না করে বলতে হবে কি হ্যাঁ পারবো। কোনো চিন্তা না করে বলতে হবে পারবো, যে ঠিক আছে পারবো, ঠিক আছে আপনি আমাকে কি 1 লাখ মানুষ দেন। হ্যাঁ, অথবা ঠিক আছে আপনি আমাকে কি 10,000 আমাকে কি অ্যাটম বোম দেন। কি এরকম অনেকগুলো অ্যাটম বোমা ফিট করে হিমালয় পর্বত উড়িয়ে দেওয়া যাবে না? অসম্ভব কি? হ্যাঁ, তো এখন আমি যেহেতু বলছি রিসোর্স আপনি আমার কাছে চাইবেন,
হ্যাঁ, যে হিমালয় পর্বতে যাওয়া যাবে কিনা, মানে উড়ে ফেলা যাবে, হ্যাঁ যাবে। তারপর মাহমুদকে প্রশ্ন করলো যে চাঁদে যাওয়া যাবে কিনা, মাহমুদ কোনো চিন্তা না করে বলবো যে হ্যাঁ কি স্যার অবশ্যই পারবো, ঠিক আছে স্যার আমাকে রকেট দেন, আমি এখনই যাচ্ছি। ঠিক আছে না? রকেট দেওয়ার দায়িত্ব কার? আমি যখন বলতেছি স্বাভাবিকভাবে আমারই দায়িত্ব, তাই না? ওকে, আমি যদি বলি যে আপনি বালতি দিয়ে সাগরের যতগুলো পানি আছে সবগুলো পানি আপনি কি করেন, সিঁচে ফেলে দেন, অথবা সাগর থেকে বালতি নিয়ে পানি কিয়া করেন, আপনি সত্যি সত্যি বালতি নিয়ে আপনি নেমে যান, নেমে গিয়ে বলতেছেন স্যার আমি তো একা করছি, এই যে আমি তো আজকে করে আমি বলতেছি, সুতরাং আমার সাথে যদি এত এই জিনিসগুলো যদি আমার সাথে দেন তাহলে আমি পারবো। কোনো কিছু অসম্ভব কিনা বলেন? কোনো কিছু অসম্ভব না, কোনো কিছু অসম্ভব না। সুতরাং এরকম কোনো প্রশ্ন করতে হবে না। হ্যাঁ, ওইটা করা যাবে কিনা, কথা হলো আপনি গিগটা পাবলিশ করেছেন, পাবলিশ করার পর সেই গিগটা এডিট করা যাবে কিনা, অবশ্যই যাবে। যাবে না এমন কোনো শব্দ আমাদের ডিকশনারিতে নাই, আছে? হ্যাঁ, আচ্ছা, সুতরাং এরকম কোনো প্রশ্ন আমাকে কখনোই করতে হবে না যে এটা করা যাবে কি যাবে না। আমার অটো অ্যান্সার হলো কি যাবে। যে কেউ যে কোনো প্রশ্ন যদি আমাকে করেন যে স্যার অমুক অমুক কাজটা করা যাবে কি যাবে না, আমার একদম চিন্তা না করে আমি যেটা বলবো সেটা হচ্ছে যাবে। যাবে বলার পরেই চিন্তা করবেন যে কিভাবে করব। ওয়ে অবশ্যই আছে না? হয়তো সোজা পথে না থাকলে বাঁকা পথে আছে। সামনের দরজা দিয়ে যদি ঘরে ঢুকা না যায়, তার মানে কি ঘরে ঢুকা যাবে না? যাবে না, অবশ্যই যাবে। পিছনের দরজা দিয়ে ঢুকে যাবে। পিছনের দরজা যদি বন্ধ থাকে ঘরে ঢুকে যাবে না? অবশ্যই যাবে। 5 বেয়ে ছাদে উঠে ছাদ দিয়ে ঢুকে যাবে, তাই না? অনেকগুলো ওয়ে আছে। তারপরে যদি সবকিছু যদি বন্ধ থাকে, দেওয়াল ভেঙে কি ঢুকে যাবে না? অবশ্যই ঢুকে যাবে। কারণ কেউ যদি বলে যে না ঘরের দরজাটা বন্ধ, আমি কেমনে ঘরের ভিতরে ঢুকবো, তাহলে সে আসলে উইক পার্সোনালিটি হবে না, হলে হবে না। স্ট্রং পার্সোনালিটি হইতে হবে। কেউ যদি আপনাকে বলে যে একটা ঘরের দরজা জানালা সবকিছু বন্ধ, আপনি কি ঘরে ঢুকতে পারবেন? হ্যাঁ, অনেক মানুষ বলবে পারবে না, তারা হলো উইক পার্সোনালিটি। হ্যাঁ, বাট যদি হয় দরজা জানালা না সবকিছু একেবারে কি মানে পিচল দিয়ে মানে মোড়ানো থাক, তারপরে পারা যাবে না? তারপরে পারা যাবে। এটা হচ্ছে একটা বিষয়। আর তৌফিক আরেকটা প্রশ্ন করেছেন যে কোনো সমস্যা হবে কিনা। এটারও একটা নিশ্চিত অ্যান্সার হলো কি সমস্যা হবে। ঠিক আছে তৌফিক, বলেন সমস্যা হবে কি হবে না? জি স্যার, সমস্যা হবে। এখন আমাকে যদি কেউ বলে যে স্যার আমি 1 লিটার পানি খাবো, হ্যাঁ ঠিক আছে, সমস্যা হবে কি হবে না? সমস্যা হওয়াটাই স্বাভাবিক, তাই না? হ্যাঁ, আপনি বাসা থেকে আপনি অফিসে যাবেন, সমস্যা হবে কি হবে না? যাত্রাপথে হতেই পারে। আপনি গাড়ি পাচ্ছেন না, একটা সমস্যা। যাত্রাপথে বৃষ্টি আসছে, একটা সমস্যা। হ্যাঁ, সমস্যা। ট্রাফিক জ্যাম একটা সমস্যা। সমস্যার কি অন্ত আছে? আবার এমন কোন সমস্যা এরাইজ হতে পারে, ঠিক আছে, আপনি চিন্তাকারের কবলে পড়লেন, বা আপনি কি কোন একটা জায়গায় পিছলে খেয়ে আপনি পড়ে গেলেন, তাই না? এখন সমস্যা যে কত রকমের সমস্যা হতে পারে এটা আমরা কোনোভাবে অনুমান করতে পারি না। আপনি বাসা থেকে অফিসে যাবেন, এই অফিসে যাওয়ার মাঝখানে ছোট্ট একটা সময়ের মধ্যে আপনার হচ্ছে কত হাজার রকমের প্রবলেম হতে পারে, এটা আমরা কখনো কি আমরা ইমাজিন করতে পারি না। হ্যাঁ, সুতরাং আমরা সমস্যা হবে কিনা এই প্রশ্নের আনসার আমরা একটা জিনিস নিশ্চিত করে বলতে পারি যে কি হবে কি হবে না? হবে। এখন সমস্যা হলে আমি কাজটা করতে পারবো, মানে এই কাজটা যদি সমস্যা না হয় আমি করতে পারবো, আর যদি মাঝখানে সমস্যা হয় আমি করতে পারবো না, তাহলে হলো আমি হলাম উইক পার্সোনালিটি। হ্যাঁ, কথা হচ্ছে সমস্যা হবে সেটা আমাকে মাথায় রাখতেই হবে। হ্যাঁ, আমি কাজ করতে বসলে কারেন্ট চলে যাবে সেটা আমার মাথায় রাখতেই হবে। হ্যাঁ, দেন কারেন্ট চলে গেলে আমি কিভাবে কাজটা করবো সেটা আমাকে অল্টারনেটিভ ওয়েটা আমাকে হাতে রেখে আমাকে কাজটা করতে হবে। আমি কি আপনাকে বুঝাতে পারছি? সুতরাং সমস্যা হবে সেটা নিশ্চিত। সুতরাং আমরা মানসিকভাবে শক্তিশালী, আমরা কি যথেষ্ট শক্তিশালী সমস্যাটাকে সমাধান করার জন্য। আমি কি বুঝাতে পারছি? সমস্যাটাকে সমাধান করার মতো আমরা যথেষ্ট স্মার্ট। হ্যাঁ, এবং যতই সমস্যা হোক সেই সমস্যাটা আমি কি ট্যাকেল দিতে পারবো। আমরা কখনোই কামনা করবো না এই সমস্যা আসিও না, সমস্যা আসার দরকার নেই। আমরা সবসময় কামনা করবো কি আসুক, ঝড় বাতাস তুফান যাই আসুক। হ্যাঁ, আমি কি সবকিছুর জন্য আমি প্রস্তুত। বলেন প্রস্তুত কিনা? ইনশাআল্লাহ স্যার, আপনি যখন আছেন স্যার অবশ্যই। আমাদেরকে যেতে হবে অনেক দূর, আমাদেরকে একটা নদী পার হতে হবে না, আমাদেরকে সাগর পার হতে হবে, মহাসাগর পার হতে হবে। এই মহাসাগর পার হওয়ার জন্য আমরা নামছি। এখন আমরা সাগরের পুকুরের ঢেউ দেখলে যদি আমরা ভয় পাই কেমন হবে? বলেন সমস্যা হবে কি হবে না?
হবে স্যার, সমস্যা অবশ্যই হবে। আর Very good. সমস্যার জন্য আমরা প্রস্তুত আছি অবশ্যই স্যার। প্রস্তুত, রাইট। এই যে আমরা প্রস্তুতি নিচ্ছি কি জন্য? এই যে এত ক্লাস করতেছি, এই যে আমি বকবক করতেছি, আপনি কষ্ট করে শুনতেছেন, সবকিছু কি জন্য? নিজেকে স্ট্রং করার জন্য, সমস্যা সমাধান করার জন্য, নিজেকে প্রস্তুত করার জন্য, তাই তো? জি স্যার, নিজেকে স্মার্ট করার জন্য আরো। এবার আমি আপনার প্রশ্নের অ্যান্সারটা বলি। এই ইয়াটা হলো, আপনার গিগটা যদি আপনি পাবলিশ করেন, পাবলিশ করার পর এডিট করতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? জি স্যার। আপনি পাবলিশ করতে গিগটা এডিট করতে পারবেন, আবার এডিট করলে ওটা কোনো প্রবলেম নেই। ওকে, জি স্যার। ঠিক আছে, এটা বিষয়। আচ্ছা, এরপরে আর কেউ কোনো প্রশ্ন? উজ্জ্বল দাস বলেন, বলেন উজ্জ্বল দাস। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আপনি আমাকে একটু আশ্বস্ত করেন আগে। হ্যাঁ স্যার, আমার এটা দ্বিতীয় ক্লাস, আমি আশ্বাস দিতে পারবো স্যার, আমি এই টপিকের উপর প্রশ্ন করব। আচ্ছা, ঠিক আছে, বলেন এবার। স্যার, এই গিগ তৈরি করার সময় যে ব্যানার যে আমরা তৈরি করব না, তো এই ব্যানারে যে ছবিটা আমরা দেব, পিকচারটা, ওই ছবিটা কি আমার প্রোফাইলের পিকচার অনুযায়ী হবে নাকি ডিফারেন্ট হতে হবে? না, মানুষ তো একটাই, তাই না? কিন্তু স্যার আমি তো প্রোফাইল ডিফারেন্ট পিকচার হলে ভালো হয়। ডিফারেন্ট পিকচার মানে আপনারই ছবি ভিন্ন আরেকটা ছবি আর কি। না স্যার, মানুষ ডিফারেন্ট, কারণ আমি প্রোফাইল খুলছি আরেকজনের পিকচার দিয়ে এবং আরেকজনের কোনোভাবেই হবে না, কোনোভাবেই হবে না। তো গিকে যে সময় তৈরি করবার সময় তার ছবি দিতে হবে। হ্যাঁ, যার নামে গিগ তৈরি করছেন তার ছবি দিতে হবে, বা ছবি না থাকলেও খুব একটা সমস্যা নেই। যদি আপনি অন্য কারো নামে করেন, সম্ভব হলে তার ছবি দিবেন, না হলে ছবি না হলে সমস্যা নেই। একই পার্সনের ছবি কিন্তু ডিফারেন্ট স্টাইলে হলে সমস্যা নাই। হ্যাঁ, ডিফারেন্ট স্টাইলে, বা একটা শার্ট পাঞ্জাবি পরে তুলছে, প্রোফাইলে ছবি আছে শার্ট পরা, আপনি গিগে দিলেন কি পাঞ্জাবি পরা, তাতে কোনো সমস্যা নেই। ওকে, হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আর কেউ? ওই কোনো হাত দেখতে পাচ্ছেন এদিকে? জহুরুল জিয়াউল হকের সাথে কথা বলছি আমি। আমি নতুনদেরকে একটু সুযোগ দিই। হ্যাঁ, এখানে কাউকে দেখতে পাচ্ছি না। এখানে হাসিবুল বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি স্যার, আমি নতুন ভর্তি হয়েছি এখানে, তো আজকে টপিকের বিষয়ে কথা বলবো। আমি ডাটা এন্ট্রির একটা গিগ তৈরি করছিলাম, কিন্তু আপনারা অনেকবার কল মানে টেক্সট করছি, কিন্তু আপনি দেখেননি হয়তো। আপনি যদি একটু দেখতেন আর কি। ওই যে গিগটা চেক করে দেবো। জি, এটা তো দেখতেন, আমি কমপ্লিট করে আচ্ছা, গিগটা এখন না, গিগটা আমি যতটুকু বলছি একটুকুনি আগে কারেকশন করে ফেলেন। কারেকশন করার পর তারপর আমি দেখবো। হ্যাঁ, আজকে আমি যে ক্লাসটা নিলাম সেটা হচ্ছে যারা গিগটা তৈরি করেছে তাদের জন্য, ঠিক আছে? আপনি গিগটা তৈরি করেছেন, সুতরাং আজকে আপনার জন্য আজকের ক্লাসটা জরুরি। আপনার কাজ হলো আজকের ক্লাসের রেকর্ডটা ভালোভাবে দেখবেন, দেখে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে কোথায় কোথায় আপনার ভুল আছে সেই ভুলগুলো কারেকশন করে ফেলা, ঠিক আছে? দেন আমি কালকে দেখবো, পরশুদিন দেখবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, আর কেউ আছেন? আব্দুল সামাদ কি কিছু বলতে চাচ্ছেন? মাইকটা অন করেন। হ্যাঁ, বলেন সামাদ। ঠিক আছে, মাইকটা আবার মিউট হয়ে গেছে, আমি আনমিউট করে দিচ্ছি। আপনার দিক থেকে মাইকটা আনমিউট করেন। আব্দুল সামাদ, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি আজকে প্রথম নতুন, আমি কইলাম কি শুনলাম কি কইতে চালাম ভালো রাখি। অনেক কষ্ট করে স্যার আজকে আমি লাইভে আসতে। দাঁড়ান, আপনাকে আমি হারাই বলছি। আপনারা কথা বলার পরে মাইকটা অফ করে দিবেন, তাহলে আর অনাকাঙ্ক্ষিত কোনো সাউন্ড আসবে না। আচ্ছা, আমি আপনাকে হারাই ফেলছি, দাঁড়ান। আচ্ছা, আমি আপনার কাছে আরেকবার যাব। এটিকে অনুকূল দাস, অনুকূল বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আচ্ছা, গুগল থেকে কি কোনো লোগো ফাইবারে দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে, ডাউনলোড করে দেওয়া যাবে, কিন্তু কোনো লোগো যেন, কোনো ওয়াটারমার্ক যেন না থাকে আর কি ওই লোগোতে। আর তাছাড়া আমাদের ব্যানারে আমি যেটা সাজেস্ট করি যে কোনো ধরনের কোনো ইমেজ ব্যবহার না করা। ইমেজ ব্যবহার করলে সেটা রিস্কি হয়ে যায়। কোনো রকম কোনো ইমেজ ব্যবহার না করাটাই বেটার হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। তো তারপরে যে শরীফুল ইসলাম রেজা বলেন। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি স্যার। গিগ সংক্রান্ত আমার একটা প্রশ্ন ছিল স্যার। স্যার, গিগের ব্যানারে ছবি না দিলে কি কোনো প্রবলেম হবে কিনা?
গিগের ব্যানারে ছবি না দিলে খুব বেশি কোনো প্রবলেম হবে না। ছবি না দিলে মানে গিগটা হলো আপনার ছবি দেওয়া না দেওয়া খুব বেশি গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো আপনার কথাগুলা ঠিকভাবে উপস্থাপিত হওয়া। বাট ছবি দিলে যেটা হয় আপনাকে বায়ার কানেক্ট করতে পারবে বেশি। আপনাকে যখন বায়ার লাইভ দেখবে, আপনার চেহারাটা দেখবে, হ্যাঁ, তখন আপনার প্রতি সে আকৃষ্ট হবে যে না এটা একটা মানুষ, তাই না? তার ফিলিংসটা আসবে এবং সে কি আপনাকে বেশি পরিমাণে কি ওই ছবি দিলে বেশি অর্ডার বেশি পরিমাণে আসে, ছবি না দিলে অর্ডারটা কম আসে। ঠিক আছে, এটা হলো বিষয়। ঠিক আছে, আরো অনেক, ধন্যবাদ স্যার। হ্যাঁ আপনাকে ধন্যবাদ। আমি আসলে অনেকগুলো হাত দেখতে পাচ্ছি, ইনশাল্লাহ আমি আজকে আর করতেছি না। হ্যাঁ, আপনারা আমি যারা যারা গিগ তৈরি করছেন, আমি সবার প্রতি আমার অনুরোধ, আপনারা সবাইকে নিজের গিগটা 100% পারফেক্ট করবেন। আমি আগামী শনিবারে, কালকে তো আমাদের কোনো ক্লাস হবে না, সাপোর্টও হবে না, বন্ধ থাকবে, বাট আমাদের ওই গ্রুপ ডিসকাশন কি ওপেন থাকবে। হ্যাঁ, আপনারা যে কেউ আসবেন, গ্রুপ ডিসকাশন করবেন, পারস্পরিক একজনের কি আরেকজনকে দেখাবেন, হ্যাঁ, একজন আরেকজনটা কারেক্ট করবেন, এইভাবে কি আপনারা গ্রুপ ডিসকাশন করতে পারবেন আগামীকালকে সারাদিন। হ্যাঁ, বাট আগামীকাল আমাদের কোনো ক্লাসও হবে না, কোনো সাপোর্টও হবে না, শুক্রবার সবকিছু আমাদের অফ থাকে। শনিবারে এসে সবার গিগগুলো আমি দেখবো। আগামীকাল আপনারা নিজেরা গ্রুপ ডিসকাস করবেন, ঠিক করবেন। মানে আমাদের এই জুম রুম 24 ঘন্টায় ওপেন থাকে, আপনারা এসে কি করবেন, নিজেরা গ্রুপ ডিসকাস করবেন। শনিবার এসে কি আমাকে দেখাবেন, তখন আমি দেখবো। শনিবার সকাল 9টা থেকে আমি কি সবার গিগ গুলো চেক করবো। বাট চেক করার আগে আমি কেউ যদি আমাকে গিগ দেখান, আমি বুঝে নেবো যে আপনি 100% নিশ্চিত হওয়ার পরে আপনি আমাকে দেখাচ্ছেন। হ্যাঁ, আমার যে ইনস্ট্রাকশন, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী 100% নিশ্চিত হওয়ার পরে আপনি আমাকে দেখাচ্ছেন, তখন কি আমি দেখবো, আমি দেখে আমি ঠিক করে দেবো, চেক করে দেবো। সবাই ভালো থাকবেন, আমি দিয়ে নিচ্ছি। একটু পরে আসবে হলো আমার সাপোর্টিভ মেম্বার দেবদাস এসে সবাইকে সাপোর্ট দেবে, তার গিগ দেখা দরকার দেখবে বা যা কিছু করার প্রয়োজন হয় সবকিছু আপনারা দেবদাসকে বলতে পারবেন। ওকে, আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আমি দেবদাসকে দেখে নিচ্ছি। দেবদাস কে আছেন? দেবদাস আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, নতুন যারা জয়েন করেছেন আমি তাদের উদ্দেশ্যে বলি, আমাদের সারাদিন আমাদের সাপোর্টিং থাকে, সাপোর্টিং মেম্বার থেকে একজনের পর একজন, আমাদের অনেকজন আছেন সাপোর্টিং মেম্বার। তো এখন আসবেন দেবদাস প্রায় রাত 3টে পর্যন্ত সাপোর্ট দিবে। ওকে, আপনাদের যাবতীয় যতগুলো প্রবলেম দেবদাসকে বলেন, দেবদাস সব ক্লিয়ার করে দেবে। হ্যাঁ, আমি আপনাকে হোস্ট দিলাম। হ্যাঁ দেবদাস, হোস্ট পেয়েছেন? হ্যালো, মাইক্রোফোন অন করেন। হ্যালো দেবদাস, আপনার মাইকটা অফ আছে। হ্যালো, হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম স্যার, পাইছি হোস্ট। হ্যাঁ ঠিক আছে দেবদাস, আপনি তাহলে সাপোর্ট দেন, আমি লিভ করতেছি। ওকে, আল্লাহ হাফেজ।